আওয়াজ আসছে? সরি, আওয়াজ আসছে? হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে সবাইকে? হ্যালো? হ্যাঁ স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে। তো আজ আমরা একটু ডেটাবেসকে দেখে নিই। এটা ডেটাবেসকে কী করে বানানো হয়, ডেটাবেসকে কী করে কনফিগার করা হয়। ঠিক আছে। তো যেমনি আমার নিজের জ্যাম্প খুলবো, তো জ্যাম্পের মধ্যে আগে একটা পাবো মাই সিকিউর ডেটাবেস। ঠিক আছে, ওটা ওরা দিয়ে থাকে। আর এটা এসকিউএল দিকে প্রেটি সিমিলার, অনেকটাই সিমিলার। আর অনেক জায়গায় তোর মাই সিকিউএলই চলে, দুটো হয়, একটা তোর মাই সিকিউএল, একটা তো সার্ভার সিকিউএল সার্ভার। ঠিক আছে। তো অনেকজন এটা মাই সিকিউএল ইউজ করে, যেমনি আমি জেনারেলি মাই সিকিউএল ইউজ করি। কোনো কোনো যেমনি ডোমেনে, মানে তুই ডোমেন সার্চ ভেন্ডারগুলো তোর ইয়েও বিক্রি করে, কি যেন সিকিউএল সার্ভার। ঠিক আছে, অনেকজন মাই এসকিউএল বিক্রি করে, অনেকজন মাই সিকিউএল বিক্রি করে, তো অমনি করে। তো আমরা যেটা ইউজ করছি ওটা হচ্ছে জ্যাম্প। ঠিক আছে। সো জ্যাম্পের মধ্যে আমরা মাই সিকিউএল পাবো। ঠিক। তো এর মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অ্যাডমিন। ঠিক আছে, এটা আমরা ক্লিক করবো। তো আমি এখানে এসে রিডাইরেক্ট হয়ে যাবো। দেখো। এটা তোরা দেখতে পাচ্ছিস এই প্ল্যাটফর্মটা এখানে খুলে আছে, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ এবার এখানে তুই অনেকগুলো ডেটাবেস দেখতে পাচ্ছিস। তো আমি একটা নিজের একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করবো। ঠিক আছে, এমনি করে ক্রিয়েট করলাম। ঠিক আছে, নতুন একটা ডেটাবেস রাখলাম, দ্যাট ইজ পাইভলিউশন। সবগুলো স্মল লেটারে রাখিস, তাহলে বেটার হবে। ঠিক আছে, সবগুলো স্মল লেটারে রাখিস। ঠিক আছে, পাইভলিউশন। আর এখানের মধ্যে এটাকে কোলেশনের মধ্যে এটা সিলেক্ট করে নিস। ঠিক আছে, এটা বেশিরভাগের মধ্যে সব কিছু চলে আসে কোলেশন। ঠিক আছে, এতটা বুঝলি? কারো কোনো ডাউট আছে? আর এটা করে দেবো আমরা ক্রিয়েট। ঠিক আছে, তো ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক, হ্যাঁ কি না? কার কোনো ডাউট আছে এই পর্যন্ত? না 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 এবার একটা ডেটাবেস ছিল, ডেটাবেসের ভিতরে কি থাকে? ডেটাবেসের ভিতরে কি থাকে? একটা ডেটাবেসের ভিতরে কি থাকে? হ্যাঁ, কলাম থাকে এবং ওটা টেবিলের ভিতরে, ওটা টেবিলের ভিতরে থাকে। ডেটাবেসের ভিতরে কি থাকে? টেবিল ভেরি গুড। এর মধ্যে টেবিল থাকে, ডেটাবেসের ভিতরে কি থাকে? টেবিল টেবিল থাকে। ঠিক আছে। তো এবারে তুই একটা ডেটাবেসে তুই যত ইচ্ছা তুই টেবিল বানাতে পারিস। ওটা কিন্তু তোর মেমোরির উপরে ডিপেন্ড আছে। এবারে যদি তোর মেমোরি যদি ভরে যায়, তাহলে তুই ওর থেকে বেশি মানে তুই টেবিল বানাতে পারবি না। ঠিক আছে। এবারে মোট কথা এগুলো হচ্ছে তোর স্ট্রাকচার ডেটা। কেন এটাকে স্ট্রাকচার ডেটা বলা হয়? কেউ জানে এই রিজনটা? কেন মাই সিকিউএল বা এসকিউএলকে একটা স্ট্রাকচার ডেটা টাইপ বলা হয়? এর মধ্যে এটাকে স্ট্রাকচার ডেটা টাইপ কেন বলা হয়? ওয়াই ইট ইজ নোন এজ স্ট্রাকচার ডেটা? কেন কি এর মধ্যে যে রেকর্ডগুলো থাকে ওগুলো রোজ আর কলামের মধ্যে তোর ইয়ে রাখা থাকে। ঠিক আছে, কিসের মধ্যে থাকে? রোজ আর কলামের মধ্যে। ঠিক আছে, বুঝলি? এর মধ্যে ডেটাগুলো রোজ আর কলামের মধ্যে থাকে। ঠিক আছে, এরপরে আমরা একটা টেবিলের যে নাম দিব। ঠিক আছে, দিলাম ইউজার টেবিল, সব স্মল লেটারে। ঠিক আছে, এবারে ডিপেন্ড করে তুই কটা কলাম নিবি। ঠিক আছে, এবারে একটা টেবিলের মধ্যে কলাম থাকে। ঠিক আছে, রোজের মধ্যে তো ডিটেল থাকবে একটা ইউজারের, আর কলামের মধ্যে মানে টেবিলের স্ট্রাকচারটা থাকবে। ঠিক আছে, স্কিমা ডিটেল থাকবে। ঠিক আছে, তো এবারে যেমনি প্রথমটা হয়ে গেল তোর ইউজার নেম। ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ, আমি নেব এটাকে ভ্যারক্যার থাকে। ঠিক আছে, কেন? ওর মধ্যে ভ্যারিয়েবলও থাকতে পারে, ক্যারেক্টারও থাকতে পারে। ঠিক আছে, এরপরে থাকবে ইমেল। ঠিক আছে, এর মধ্যেও একটা তোর ভ্যারক্যার থাকবে। ঠিক আছে, এটা থাকবে তোর 256। এরপরে কি পাসওয়ার্ড,
পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড না নিয়ে আমি ফার্স্ট নেম নেব, FIRST ফার্স্ট নেম। বুঝছিস তোরা এখান পর্যন্ত? এখানে নেবো 256, ঠিক আছে। তোরা চাইলে ফোন নাম্বারও নিতে পারিস, তোরা নিজের হিসাবে তুই নিজের ডেটা স্ট্রাকচারটাকে যত বড় বানাতে চাস অত বড় তোরা বানাতে পারিস। ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার আমরা এখানে আপাতত ভ্যারকারি রাখি, ঠিক আছে। আরও যদি এবার তোকে কলাম অ্যাড করতে হয় তাহলে কী করবি? এখানে দেখ একটা লেখা আছে তোর অ্যাড কলাম, ঠিক আছে। এবারে যেমনি আমাকে 2টা 3টা 4টা কলাম চাই, ঠিক আছে। আমার একটা কলাম বাড়াচ্ছি, ঠিক আছে, এখানে একটা কলাম বাড়ালাম। তো এখানে যেমনি আমরা দেখতে পাচ্ছি এখানে ফোন নাম্বার হলো এইসব হলো। আর এটা নিব ওর ইউজারের পাসওয়ার্ড, কেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে অফকোর্স, ঠিক আছে। তো আমি নিলাম পাসওয়ার্ড, ওটা নিলাম আমি ভ্যারকারি, ঠিক আছে। এটা নিলাম 256, ঠিক আছে। আর কি নিতে পারি বল, কোনো কেসেস? আর কি ইউজার রাখতে পারি? ইউজারের আর কি আমরা ডিটেল রাখতে পারি? কোনো আইডিয়া আছে ইউজার আর কি ডিটেল রাখবো? ফার্স্ট নেমটা লিখে লাস্ট নেমটা লিখবি না? আচ্ছা লাস্ট নেম নেবো, ঠিক আছে, ঠিক আছে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে একটা তো মানে এটা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, তোরা যখন এটা প্রোডাক্টিভিটির জন্য করবি তখন এটা তোরা নিতে পারিস, ঠিক আছে। আর এমনি কোনো জেনারেল ডিটেল আমরা নিতে পারি ইউজারের থেকে? আর এমনি কোনো ডিটেলস আমরা নিতে পারি ইউজারের থেকে? ডেট অফ বার্থ, চল ঠিক আছে ওটাও নিয়ে রেখে নিই। এটা নিয়ে পাসওয়ার্ড এখানে ডিওবিটা নিয়ে নিচ্ছি এখানে, আর এখানে নিচ্ছি এটাকে স্যার PAWSWRD, ঠিক আছে। আর এটাকে ডেট করে দেবো, ঠিক আছে। ডেট অ্যান্ড টাইমের মধ্যে এখানে রাখবো ডেট, এটা করলাম পাসওয়ার্ডের মধ্যে, এটা তোর ভ্যারকার, এটা 250, ঠিক আছে। আর এখানে আটি দিলাম। এবারে কোনো একটা ডেটাবেসের মধ্যে না, সবার মধ্যে যদি তুই একটা প্রোডাক্টিভিটি ডেটাবেস বানাচ্ছিস তখন তোকে একটা ইয়ে রাখতে হবে, কি জানো ওটা ইউনিক কি, সরি প্রাইমারি কি। প্রাইমারি কি মানে এমন কি ওটা ওই টেবিলের মধ্যে আর রিপিট হবে না, ঠিক আছে। প্রাইমারি কি মানে কি, দেখ প্রাইমারি কিকে আমি যদি আরও ভালো করে বোঝাতে চাই, ঠিক আছে, আমি নিজের ওয়াননোটটা করি, ঠিক আছে। প্রাইমারি কিকে যদি আমি আরেকটু ভালো করে যদি বুঝাই তোদের, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রাইমারি কি কী জিনিসটা কী হচ্ছে, প্রাইমারি কি করে আমি কী করে বুঝবো? মেনে নে একটা টেবল আছে, ঠিক আছে, একটা টেবল আছে। দেখ অ্যাজ আ ওয়েব ডেভেলপার ফুল স্ট্যাকের জন্য তোকে ডেটাবেসেও স্ট্রং হতে হবে, তোকে ফ্রন্ট এন্ডেও স্ট্রং হতে হবে, আর তোকে ব্যাক এন্ডটাও ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এবারে যেমনি আমি তোদেরকে যদি বুঝাই একটা এখানে এখানে আমি ইনসার্ট করবো, ঠিক আছে। যেমনি একটা জিনিস, একটা টেবিল আছে, ঠিক আছে। এই টেবিলের মধ্যে কী কী থাকবে আমার, কী কী থাকে একটা টেবিলের মধ্যে? ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, এমনি কিছু ডিটেলস থাকে। এবারে আমি যদি ওই সাইটের মধ্যে একবার লগ ইন করেছি, কি আমি আরেকবার পারবো লগ ইন করতে, সরি সাইন আপ করতে? একবার আমি সাইটে গিয়ে রেজিস্টার করলাম, যেমনি ফর এক্সাম্পল গুগলের মধ্যে, ঠিক আছে, গুগলের মধ্যে গেলাম আর গুগলের মধ্যে আমি একবার সাইন আপ করলাম, ঠিক আছে। একবার সাইন আপ করলাম মানে আমি একবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কি আমি ওই ইমেল আইডি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? না না, ঠিক আছে। তো মানে কি আমার এই জিনিসটা হলো প্রাইমারি কি, কি হলো এটাকে বলে প্রাইমারি কি, ঠিক আছে। প্রাইমারি কি কে আর একটু যদি আমি ক্লিয়ার করি তো দুটা জিনিস হবে। প্রাইমারি কি হয় একটা নট নাল, প্রাইমারি কির মধ্যে একটা পার্ট হয় নট নাল, কি হয় নট নাল, আর একটা পার্ট হয় তোর ইউনিক কি। ইউনিক কি, ইউনিক কি মানে কি হয়ে গেল, ইউনিক কি মানে মেনে একটা কলাম আছে, ঠিক আছে। এই কলামের মধ্যে আমি যদি একবার যদি শুভঙ্কর লিখে দিলাম বা আমি একটা এমন কিছু লিখলাম
আমি ওইটাকে আরেকবার রিপিট করতে পারবো না, ঠিক আছে? আমি যেমনি যেমনি প্রাইমারি কির মধ্যে বললাম না কি প্রাইমারি কির মধ্যে যেটা আমি একবার লিখে দিলাম ওটা আর আমি রিপিট করতে পারবো না, ঠিক ঠিক আছে? এটাকে কি বলে? ইউনিক কি, মনে থাকবে এই কথাটা মনে থাকবে? হ্যাঁ তাহলে আমাকে একটা জিনিস বল কি ইউনিক কি আর প্রাইমারি কির মধ্যে অন্তরটা কি রইল? কে বলতে পারবে বল? তাহলে ইউনিক কি আর প্রাইমারি কি এর মধ্যে অন্তরটা কি রইল? কে বলি বল এটা ব্যাপারটা দুজনের মধ্যে। আজকে অনেক ইম্পর্টেন্ট সেশন ছিল। তাহলে ইউনিক কি আর প্রাইমারি কির মধ্যে অন্তরটা কি রইল? মেনে কখনো তোকে জিজ্ঞেস করে নিল ইন্টারভিউতে? হ্যাঁ কি বলছিস বল? না না আমি বলছিলাম যে প্রাইমারি থেকে কিতে একটাই প্রাইমারি কি আর ইউনিক কিতে অনেক কটা ইউনিক কি থাকতে পারে। হ্যাঁ মানে একটা টেবিলের মধ্যে আমি একটা কলমকে প্রাইমারি কি করতে চাই, মানে করতে পারবো, এটাই তো। আর ইউনিক কি আমি মানে যত ইচ্ছা আমি অত কলমকে আমি ইউনিক কি করতে পারি, ঠিক আছে? এটা একটা স্পেসিফিক রিজন হলো। আর কি ডিফারেন্স? একটা বেস ডিফারেন্স আছে। প্রাইমারি কি আর ইউনিক কির মধ্যে একটা বেস ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা একটা বেস ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? প্রাইমারি কি নাল ভ্যালু ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। প্রাইমারি কি নাল ভ্যালু অ্যাকসেপ্ট করে না, মানে কি আমি এই কলামটাকে খালি ছাড়তে পারবো না, বাট ইউনিক কি কে আমি খালি ছাড়তে পারবো, ঠিক আছে? আর নট নাল মানে কি? আমি নট নাল মানে হয়ে গেল আমি যদি কোনো কলামকে বলে দিলাম এই কলামটা হলো নট নাল, মানে ওকে এই কলামটা ভরতেই হবে, ঠিক আছে? এই কলামটা কি করতে হবে? ভরতেই হবে। ও ছেড়ে যেতে পারবে না, ও ছেড়ে যেতে পারবে না। এর মানে আমি একটা জিনিস বুঝতে পারি, আমি যদি আরো একটু ইলাবোরেট করি এই জিনিসটাকে, তাহলে আমি এটা বুঝতে পারি, বলতে পারি কি প্রাইমারি কি ইজ আ সুপারসেট অফ নট নাল অ্যান্ড ইউনিক কি। মানে নট নাল আর ইউনিক কিকে যদি মিলিয়ে দিব তাহলে আমি একটা প্রাইমারি কি বানাতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ 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 না? এবারে ইন্টারভিউতে মেনে তোকে একটা কোশ্চেন ঘুরিয়ে জিজ্ঞেস করবো, ঠিক আছে? কি তোমাকে আমি একটা টেবিল দিলাম, ঠিক আছে? তুমি মেনে নাও একটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? আর তোমাকে একটা আমি টেবিল দিলাম, ঠিক আছে? এবারে ওই টেবিলের মধ্যে আমি 3টা প্রাইমারি কি চালাতে চাই, আমি কি করে চালাবো? যেহেতু আমরা এটা জানি কি একটা টেবিলে একটাই প্রাইমারি কি হতে পারে, কিন্তু আমি ওই টেবিলের মধ্যে 3টা প্রাইমারি কি চালাবো, কি করে করবি এবার বল? ইউনিক কিটা তিনবার ভাবে ইয়ে করবো নাকি? কি বললি? ইউনিক কিটা তিনবার ইয়ে করবো? অল্প স্বল্প আর একটু ক্লিয়ার যা। আর একটু ক্লিয়ার কর জিনিসটাকে। জিনিসটাকে আর একটু ক্লিয়ার কর। ইউনিক কি লাগাবো অবভিয়াসলি, একটু আগে আমি তোদেরকে বুঝালাম। আমি বলি তাহলে আমি হ্যাঁ, বলো। কি করব, ওই একটা কলামের মধ্যে যতগুলো মানে একটা তো লাগিয়ে দিলাম, চল 3টা কলাম আছে না, এতগুলো মানে 5টা কলাম আছে, আমাকে 3টার মধ্যে আমাকে প্রাইমারি কি বানাতে হবে, ঠিক আছে? আমি একটার মধ্যে ইজিলি প্রাইমারি কি লাগিয়ে দিলাম, হ্যাঁ কি না? কোনো একটার মধ্যে আমি প্রাইমারি কি লাগিয়ে দিলাম, ঠিক আছে? বাকি দুটার মধ্যে আমি কি বলবো? বাকি দুটার মধ্যে বলবো নট নাল ইউনিক কি। নট নাল ইউনিক কি মানে ওই কলামটাকে ও খালিও ছাড়তে পারবে না একটা রোকে, আর ওকে ওটা ইউনিকলি ভরতে হবে, হয়ে গেল ওটা প্রাইমারি কি। এটাই তো প্রাইমারি কি প্রপার্টি না, মানে আমি কলামটাকে খালি ছাড়তে পারবো না আর ওটাকে ভরতেই হবে, মানে এটা ইউনিকলি ভরতে হবে, এটাই হয়ে গেল। বুঝলি এবারে? হ্যাঁ মানে নট নাল আর ইউনিক কিটা ইউনিক কি একসাথে চালাতে হবে, এবারে বুঝলি? ইট উইল অ্যাক্ট লাইক আ প্রাইমারি কি। নট নাল আর ইউনিক কি কে যদি মিলিয়ে দিই তাহলে আমি কি বানাতে পারবো? প্রাইমারি কি। ক্লিয়ার হলো? এই জিনিসটা নতুন কিছু শিখলি একটা, হ্যাঁ 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 না? এবারে হ্যাঁ
এবার যেমনি আমি নিয়ে নিলাম ইউজারের থেকে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি কোনটাকে প্রাইমারি কি করবো বল? ইমেলটাকে, ইউজার নেমটাকে, ফার্স্ট নেমকে, ফোন নাম্বারকে, ডেট অফ বার্থ কি, পাসওয়ার্ডকে? ইমেলটাকে কর। ইমেলটা কেন কেন আমি ফার্স্ট নেম বা ফোন নাম্বারকে করতে পারবো না? রিজনটা কি? অন্যগুলোকে আমি কেন করতে পারবো? ডেট অফ বার্থ বা পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে ইমেলটা। কি বললি, মানে বুঝলাম না। তুই কি বলছিস যে ফার্স্ট নেমটাকে কেন নিলাম? হ্যাঁ, কেন নিলাম না, এক্স্যাক্টলি ফার্স্ট নেম আমি কেন নিলাম না এজ আ প্রাইমারি? কেন নিলাম না? হোয়াট ইজ দ্য রিজন? ফার্স্ট নেম তো সেম হতে পারে না? ভেরি গুড। আমার যদি নাম শুভঙ্কর আছে, email দুনিয়ার টা মধ্যে কি তো অন্য শুভঙ্কর আলাদা এক্সিস্ট হবে। নেই? হতে পারে অন্য শুভঙ্কর আছে, হ্যাঁ না? হ্যাঁ, কিন্তু দুজনের ইমেলটা তো এক নয় না। তো দুজনের ইমেলটাকে আমি কি করে দিলাম এখানে অ্যাট্রিবিউটের মধ্যে গিয়ে, সরি তোর ইন্ডেক্সিং এর মধ্যে গিয়ে প্রাইমারি। ঠিক আছে। এই ফোন নাম্বার তো প্রাইমারি করা যাবে। না দেখ, জিমেলের মধ্যে কখনো তো গুগলের মধ্যে দেখবি তোর ফোন নাম্বার প্রাইমারি কি থাকে না। তুই একটা ফোন নাম্বার দিয়ে আরেকটা জিমেল বানাতে পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বা একটা তুই ইমেল দিয়েও, তুই এক্সিস্টিং জিমেল দিয়ে তো আরেকটা জিমেল বানাতে পারিস। হুম। ঠিক আছে। আচ্ছা, এবারে কি ইউজার নেম কি তোর ইয়ে হতে পারে, সেম হতে পারে? আমার যদি ইউজার নেম শুভাঙ্কর 0810, তো তোরও কি শুভাঙ্কর 0810 হতে পারে? না না, না। তো তখন আমি এটা কি করব? প্রাইমারি কি করব? প্রাইমারি কি। তো আমি একটা টেবিলের মধ্যে একটা প্রাইমারি কি আমি দিয়ে দিলাম। এবার কি করি? এবারে কি করি বল? আমি তো একটা টেবিলে দিয়ে দিলাম প্রাইমারি, এবারে কি করব? এবার তো দুবিধায় ফসে গেলাম। কোনো উপায় আছে? ইউজার নেমটাকে নট নাল আর ইউনিক কি করব? হ্যাঁ, এটাই। এখানে কি করব? এটাকে জাস্ট একটু ইউনিক কি করব, হয়ে গেল। ঠিক আছে, ইউজার নেমটা ইউনিক কি করব, আর বাই ডিফল্ট এটা নট নাল থাকেই। ঠিক আছে, তো আমাকে এটা করতে লাগবে, আর এটাকে জাস্ট আমি সেভ করব। ঠিক আছে, যেই সেভ করব আমি একবার টেবিলের স্ট্রাকচারটা দেখবো না। এখানে দেখ, নাল বলে দিল নো, মানে একটু খালি ছাড়তে পারবো। ঠিক আছে, তো এতটা বুঝলি তোরা? ঠিক আছে, এতটা হয়ে গেছে সবার ক্লিয়ার? এবার আমি একটা জিনিস দেখাবো, আমি একটা চলে ইনসার্ট করে দেখি একটা ডেটা, এখান থেকে একটা ইনসার্ট করে দেখি। আমি এখানে নিলাম, আর এখানের মধ্যে না, এটাকে জাস্ট আমি একটু ভ্যালুগুলোর মধ্যে আমি চেঞ্জেস করে দিই। ঠিক আছে, কিন্তু 6টা ভ্যালু আছে, তো 6টা ভ্যালুর মধ্যে চেঞ্জ। একটাতে বললাম ইউজার নেম হয়ে গেল SUBHANKR শুভঙ্কর 0810। ঠিক আছে, আরেকটার মধ্যে বললাম SUBHANKR 0810@gmail.com। ঠিক আছে, একটাতে দিলাম ফার্স্ট নেম শুভঙ্কর। ঠিক আছে, আরেকটা দিলাম ফোন 6। ঠিক আছে, আরেকটা দিলাম তো ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ তোর এই ফরম্যাটে হয় YYY মাইনাস তোর MM, তারপরে তোর DD, মানে কি আগে ইয়ার, মান্থ, তারপরে ডেট। বুঝলি? মাইসিকিউএলের মধ্যে ফরম্যাটটা কি আছে? আগে ইয়ার, মান্থ, ডেট। হ্যাঁ, ঠিক আছে, ফরম্যাটিং ক্লিয়ার? ঠিক আছে, তো আমি যেমনি 2010-08, তারপরে কি বলবো, পাসওয়ার্ডে দিলাম 1 2 3 4 5 6। ঠিক আছে, এটাকে জাস্ট একবার কপি করি আর এটাকে রান। দেখ এখানে কি বলে, 1 রো ইনসার্টেড। এখানে দেখ আমি এখানে একটা রো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি আরেকবার এই সেম কোডটাকে রান করি, দেখ আমি কি পাবো, রিটার্ন পাবো। এখানে কি বলছে কি, ডুপ্লিকেট কি শুভঙ্কর 0810@gmail.com, মানে আমি এখানে এটা ডিফারেন্ট করতেই হবে। তো আমি কি করলাম, শুভঙ্কর দিলাম। ঠিক আছে, যেহেতু ইমেলটা প্রাইমারি করেছিস তাই তো? হ্যাঁ ঠিক আছে, আরেকবার রান করবো। দেখ এবারে আবার বলছে ইউজার নেম এখানে চেঞ্জ করতে হবে, কেন? এটাকে ইউনিক কি বলেছিলাম। ঠিক আছে, ডুপ্লিকেট এন্ট্রি। তো আমি মেনে নিই, আমি এখানে না ইউনিক কিটা আমি এখানে এই পার্টটাকে হাটিয়ে দিলাম। ঠিক আছে, ইউজার নেম পার্টেরটা আমি হাটিয়ে দিলাম। দেখি রান হচ্ছে কিনা। এটা রান হয়ে গেল। ঠিক আছে, এর মানে কি এটা কোনো নট নালের মধ্যে সেভ নেই, এটা খালি খালি পড়ে আছে। ঠিক আছে, তো আমাকে এটা নট নালে সেভ করতে হবে। তো আমি কী করবো, স্ট্রাকচারে যাব, সরি সিকিউলে যাব। আচ্ছা, এটাকে বলবো আমরা একটা জিনিস হয়, দ্যাট ইজ অল্টার টেবল। তারপরে দেবো এখানে টেবলের নামটা,
that is sorry, user alter table এখানে করব চেঞ্জ তারপরে যেটা তোর ফিল্ড নেম আছে কি আছে ইউজার নেম টু ইউজার নেম varchar রান করি স্ট্রাকচার আচ্ছা এর মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি না এটা বাই ডিফল্ট ওখানে একটা স্পেস নিয়ে নিচ্ছে ঠিক আছে তো আমি যদি এখানে দেখি একটা ইনসার্টের কলামে যাই আর এখানে ইউজার নেমটা একবার হাটিয়ে দেখি ঠিক আছে একবার ইউজার নেমটা হাটিয়ে দেখি একবার ইমেলটাকে হাটিয়ে দেখি এক দুই তিন তো এখানে বলছে ওয়ার্নিং ইউজার নেম ডট নট কন্টেন্ট ইমেল ডট নট কন্টেন্ট এটা ট্রাঙ্কেট করে দিতে বলছে ঠিক আছে মানে এটাগুলোকে হাটিয়ে দিতে পারে ঠিক আছে এটাকে বলে ট্রাঙ্কেশন তো এবারে দেখ এটা পুরো জিনিসটা নাল বসে আছে ঠিক আছে তো এবারে আমরা শিখবো কী করে আমরা মাই সিকিউএল মানে তোর কোডিংয়ে থেকে এবারে মানে একটা স্ট্রাকচার বানাবো ঠিক আছে তোর এখানে তোর পিএইচপিতে যেখানে তোর ইউজার নিজের ডিটেলস ফিল করবে ওসব ফিল করবে আর ওখান থেকে আমরা ডেটাকে ক্যাচ করবো ঠিক আছে তো তার আগে আমাদেরকে একটা জিনিস বানাতে হবে দ্যাট ইজ নোন অ্যাজ তোর কানেকশন ভেরিয়েবল বানাতে হবে কী বানাতে হবে কানেকশন ভেরিয়েবল ঠিক আছে তো এবারে দেখ কানেকশন ভেরিয়েবল বানায় কী করে লোকাল হোস্ট ওয়েব কোর্স ঠিক আছে তো ক্লিক করলাম এখানে চলে এসেছি একটা নতুন ফাইল বানাবো দ্যাট ইজ নোন অ্যাজ ডিবি কল ঠিক আছে ডিবি কল তুই কিছু নাম রাখতে পারিস ঠিক আছে ডিপেন্ড আপন ইউ ঠিক আছে এবারে দেখ পিএইচপি এবারে কানেকশন করবার জন্য না একটা জিনিস বুঝ কী হবে কানেকশন করবার জন্য একটা ডাইরেক্ট কানেকশন একটা অপশন আছে ঠিক আছে দ্যাট ইজ আগে আমি একটা কানেকশন ভেরিয়েবল বানাবো কল ইজ ইকুয়ালস টু মাই SQLi আন্ডারস্কোর কানেক্ট ঠিক আছে এর মধ্যে আমাকে চারটা জিনিস পাস করতে হবে প্রথম আমার ডেটাবেসের মানে হোস্টের নামটা আমার হোস্টের নাম কি লোকাল হোস্ট ঠিক আছে তারপরে আমার ডেটাবেসের নামটা কি সরি ইউজারের নেমটা আমার ইউজারের নেমটা কি রুট ঠিক আছে তারপরে আমার পাসওয়ার্ড কি না ঠিক আছে তারপর হচ্ছে আমার এখানে আমার ডেটাবেসের নাম কি আমি যদি এখানে এসে চেক করি তো আমার ডেটাবেসের নাম হচ্ছে কি পাইভলিউশন ঠিক আছে আমি নিজের এখানে ডেটাবেসের নাম আর এটা এখানে পেস্ট করে দেবো এবার আমি চেক করবো যদি এটা না হয় তাহলে আমি বলবো অর ডাই ঠিক আছে অর ডাই বলে দেবো যদি না হয় তাহলে বলবে এরর ওয়াইল কানেকশন ঠিক আছে এরর ওয়াইল কানেকশন এবারে আমি যদি আউটপুট চাই না এখানে আমি একো করতে পারবো না এখানে বলে প্রিন্টার ঠিক আছে এটাকে বলে প্রিন্টার যখন আমি এটা অ্যাকচুয়ালি রিটার্ন করে একটা তো অ্যারে টাইপ ভেরিয়েবল তো অ্যারে টাইপ ভেরিয়েবল যখন আমরা রিটার্ন পাই না ওটা আমাদের প্রিন্টারের মধ্যে নিতে হবে ঠিক আছে আমাদের রিফ্রেশ করি একটু ডিবি করে মধ্যে হ্যাঁ দেখ আমার এটা সাকসেসফুলি কানেকশন হয়ে গেছে এবার মানে আমি কিছু একটু ভুলভাল করে দিলাম ঠিক আছে আমি কিছু একটা ভুলভাল করলাম তো এখানে দেখ কী বলছে এরর ওয়াইল কারেকশন ঠিক আছে এরর ওয়াইল কারেকশন কী বলছে অ্যাক্সেস ডিরাইভ ফ্রম রুট @লোকাল হোস্ট মানে রুটের থেকে মানে অ্যাক্সেস ডিরাইভ কেন আমি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি আমি যদি পাসওয়ার্ডটা ঠিক দিব তো আমি রিটার্ন পাচ্ছি বুঝলি সবাই এতটা বেসিক্যালি সবার রুট থাকে যতক্ষণ তুই ওটাকে ছেড়ছাড় করবি না ততক্ষণ তুই ওটাকে চেঞ্জ করবি না পাসওয়ার্ড না কিছু থাকে না কিছু আর তোর লোকাল হোস্ট ইজ আ লোকাল হোস্ট ঠিক আছে তারপরে ডেটাবেসের নামটা তুই যে ডেটাবেসটা এখানে ফিল করেছিস বানাবার
বুঝতে পেরেছি? ঠিক আছে, বুঝলি? এই পর্যন্ত কার কোনো ডাউট আছে তো বলতে হবে। না। ঠিক আছে, এবার কন্টিনিউ করি তাহলে। এবার আমরা একটা ফর্ম বানাই, চল একটা ফর্ম বানাই যেখানে ইউজার নিজের নিজের ডিটেলস ফিল করতে পারে। ঠিক আছে, একটা সাইন আপ ফর্ম বানাবো, একটা লগ ইন ফর্ম বানাবো, আর কি থাকবে, একটা সাইন আপ ফর্ম, একটা লগ ইন ফর্ম, আর একটা আরও কিছু কিছু জিনিস হবে। ঠিক আছে, তো একটা বানাবো আমরা সাইন আপ ফর্ম, দ্যাট ইজ SIG ডট, ঠিক আছে, একটা হবে সাইন আপ ডট PHP। এর মধ্যে আমরা কি করবো, আপাতত আমরা HTML এর কোডিং করবো। আচ্ছা, তুই যেটা সাবলাইমে করছিস এটা তো ব্র্যাকেটেও করা যায় হ্যাঁ কিন্তু। হ্যাঁ, তুই এডিটটা জাস্ট তুই নোটপ্যাডে কর না। আচ্ছা, নোটপ্যাডে করতে হবে। হ্যাঁ, কোথাও তুই কর, ওটা ওটা ইয়ে না, কোনো ইয়ে তো না, ওটা জাস্ট আমি নিজের রিলেভেন্টের জন্য করছি। ঠিক আছে, আমি এমনি এখানে লিখবো এবারে তোর কি লিখবো জানি না। হ্যাঁ, একটা ফর্ম বানাবো। ঠিক আছে, ফর্ম বানালাম, এর মধ্যে কী কী থাকবে, আমি ইউজারের কী কী ইনপুট নিয়েছিলাম বল, ইউজারের থেকে আমি কী কী ইনপুট নিয়েছিলাম, ইউজার নেম। ইউজার। ঠিক আছে, এবার একটা ইউজার নেম মানে INPUT ইনপুট কী হবে, টাইপ একটা হয়ে গেল তোর টেক্সট। ঠিক আছে, অ্যান্ড এখানে হয়ে গেল তোর নেম, তো এটা হলো ইউজার নেম। ঠিক আছে, তারপর একটা হবে ইনপুট, তো টাইপ হয়ে গেল আরেকটা টেক্সট। ঠিক আছে, আরেকটা হয়ে গেল তোর ইমেল, এটা টাইপ ইমেল হবে। আরেকটা হবে তোর ইনপুট, টাইপ হয়ে গেল তোর আর কি টাইপ আছে না, পাসওয়ার্ড বা ফার্স্ট নেম। ঠিক আছে, তো আচ্ছা এটা হবে তোর টেক্সট, এর নামটা হলো এফ নেম। আর কি হয়, আর কি হতে পারে, ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার, পাসওয়ার্ডের ইনপুট, ডিওবি ছিল। ইনপুট একটা ডেট ছিল, একটা ডেট ছিল, এটা ছিল DOB, আর কি ছিল যেন, ফোন, ফোন নাম্বার, পাসওয়ার্ডটা হ্যাঁ পাসওয়ার্ড দিন, না পাসওয়ার্ড দিয়েছিলাম না। ফোন নাম্বারটা নিলাম লাস্টের মধ্যে থেকে একটা পাসওয়ার্ড। এটা একবার সেভ করি, একবার রান করে দেখি। এবার দেখ আমি কী কী পেয়ে গেছি, ডেটের জন্য আমি একটা ডেট ফরম্যাটের জন্য পেয়ে গেছি, এখানে তোর পাসওয়ার্ডে সব জায়গায় এখানে পেয়ে গেছি। তো তোদের যদি ইচ্ছা আছে তোরা বিআর দেখ, তোরা ডিজাইনিংটা তোরা নিজে থেকে করিস, আমি বারবার বলছি এটা ডিজাইনিংয়ের জন্য না, এটা তো ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, ঠিক আছে, এবারে তোর এখানে লিখে দেবো তোর কী নাম যেন লিখবো এখানে, তোর ইউজার নেম, এখানে লিখবো তোর ইমেল, এখানে লিখবো তোর ফার্স্ট নেম, এখানে লিখবো তোর ডেট অফ বার্থ, এখানে লিখবো তোর ফোন নাম্বার, এখানে লিখবো তোর পাসওয়ার্ড। ঠিক আছে, এতটা ফিল হয়ে গেল। আরেকটা কী চাই আমাদেরকে, সাবমিট করতে হবে, সেটার জন্য ইনপুট টাইপ সাবমিট। সাবমিট, আর কি ছিল, সাবমিট নেম টাইপ সাবমিট, আর একটা ভ্যালু, ভ্যালু
রিফ্রেশ করি, দেখ এত কিছু আমি ডিটেলসের মধ্যে পেয়েছি। এবারে আমাদেরকে একটা অ্যাকশন চালাতে হবে, ঠিক আছে? এই অ্যাকশনটাকে হ্যান্ডেল করবে, এই অ্যাকশনটা হ্যান্ডেল করবে তো ডিবি লগ ইন বলে একটা আমরা ডিবি সাইন আপ বলে একটা আমরা PHP চালাবো, ঠিক আছে? এটা ফাইল বানাবো, মেথডটা আমরা দিব কি পোস্টের মধ্যে। কেন ক্যামেরাকে আমরা ক্রেডেনশিয়াল ডেটা পাঠাচ্ছি, তাকে এটা কেউ যেন ক্যাপচার না করে, ঠিক আছে? এবারে নেক্সট পার্ট হবে আমাদের, নেক্সট পার্টের মধ্যে আমাদের আসবে কী করে এবার আমরা ডেটাটাকে কানেক্ট করি, ঠিক আছে? তার জন্য একটা নতুন ফাইল বানালাম, দ্যাট ইজ signup.php dbsh.php। তো এখানে signup, ঠিক আছে? আমি টেস্ট করি এটা আমার কাজ করছে কি, রিফ্রেশ করি, ডেটা একবার ফিল করে সেন্ড করি, হ্যাঁ যেখানে আমি চলে আসি রিডাইরেক্ট হচ্ছে। এবারে আমি একটা জিনিস দেখতে পারি কি এখানে একটা প্রবলেম হচ্ছে। কী প্রবলেম হচ্ছে? আমি যদি ডেটাগুলো ফিল না করছি তাও আমি সাবমিট হয়ে চলে যাচ্ছি। ওই কন্ডিশনে না আমাকে এখানে একটা জিনিস করতে হবে, তাহলে রিকোয়ার, ঠিক আছে? এখানে করবো রিকোয়ার, যে এটাকে রিকোয়ার করবো, ঠিক আছে? সব চ্যানেলগুলোকে আমি রিকোয়ার করে দেবো, তাহলে হবে এটা কি রিকোয়ার করলে আমাকে সবগুলোকে ফিল করতে হবে যেমনি তো। কী বলছে এখানে? বলছে প্লিজ ফিল আউট দিস, ঠিক আছে? এমনি আমি ফিল আউট করলাম, এখানে দেখো কিছু ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে আমি কোনো একটা জিনিস চুজ করলাম, ঠিক আছে? এখানে ডেট একটা ছিল, সাবমিট করুন। এবার এটা বলছে ফার্স্ট সাবমিট করুন, এবার এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি এখানে একবার চেক করি নিজের ইয়েতে নেটওয়ার্কসে গিয়ে, তো আমি এখানে নিজের ফাইলটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দেখতে পেলি? এই পর্যন্ত কারো কোনো ডাউট হয়েছে হ্যাঁ কি না তো বলতে হবে। এবার আমরা কি করবো, এটাকে আমরা ডেটাবেসে আপলোড করবো, ঠিক আছে? এবার যদি সাকসেসফুলি যদি ডেটাবেসে আপলোড হয়ে যায় তাহলে আমি একটা লগ ইন পেজ বানাবো, ওই পেজে ওটা রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো লগ ইন পেজটা কী করে বানাই? লগ ইনের জন্য আমি আগে থেকে একটা পেজ বানিয়ে রেখেছি login.php বলে। তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে একটু লগ ইন পেজটাকে এখানে একটু চেঞ্জ করে দিই, এটাকে ইয়ে করে দিই, এটাকে একটু রিনেম করি, এটা বলবো লগ ইন, এটাকে বলবো login.php, আর এটাকে বলবো db login.php, db login.php, আর এটাকে বলবো আমি login. ঠিক আছে? এবার যখন এই জিনিসটা সাবমিট করবো না তো এটা কে হ্যান্ডেল করবে? এটা ডিবি লগ ইন এটা হ্যান্ডেল করবে, যা আমি ডেটা সেন্ড করবো, ঠিক আছে? আচ্ছা, কালকে তো তোদের কুকির বিষয়ে পড়েছিলাম, ঠিক আছে? আজ আমরা পড়বো তোর সেশনের বিষয়, ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম দ্যাট আগে আমাদেরকে সাইন আপ করা শেখাতে হবে। আমি এটা যাবো কোথায়? ডিবি সাইন আপ, ঠিক আছে? ডিবি সাইন আপ হয়ে গেল, হ্যাঁ এটা ডিবি সাইন। এবার আমি এখানে চেক করবো কি আমি এটা ফর্মটা সাবমিট হয়েছে কিনা, ঠিক আছে? চেক করবো ইফ সেট, ঠিক আছে? ইফ ইজ সেট আন্ডারস্কোর পোস্ট, কি আন্ডারস্কোর পোস্ট সাবমিট। এটা কোন সাবমিট? এই সাবমিটটা হচ্ছে তোর এই সাবমিট, এই এটা, ঠিক আছে? যত এই সাবমিটের উপরে ক্লিক হবে না ততক্ষণ আমি এই পেজে আসতে পারবো না। আমি যদি এখানে চেক করাই তোদেরকেও, ঠিক আছে? আমি যদি তোদেরকে চেক করাই, রিফ্রেশ করি একবার, তো এখানে দেখ এখানে এই সেট করে দিচ্ছি বলে এটা প্রবলেম করছে না। এলস আমি বলবো এরর ডেটা, একো এরর ডেটা, ঠিক আছে? আমি রিফ্রেশ করি একবার, যাবো বলছে এরর ডেটা, এখনো কোনো এখানে ডেটা পুশ হয়নি, ঠিক আছে? তো আমি চলে যাবো আবার ডিবি সাইন আপে, সরি signup.php-তে, এখান থেকে আমি ডেটা ফিল করতে পারি, ঠিক আছে? এবার আমি এখানে যাও ডেটা পাঠাবো, এখানে প্রথমত ক্যাপচার হবে, ঠিক আছে? ক্যাপচার হওয়ার আগে আমি একটা জিনিস করতে হবে, দ্যাট ইজ আমাকে যে ডিবি কনটা বানিয়েছিলাম ওটাকে আমাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এটা করবো include ইনক্লুড ওয়ান্স,
ঠিক আছে, ইনক্লুড করলাম কাকে, dbcon ডট, ঠিক আছে ঠিক আছে। এবারে কি করবি, এবারে যদি ডেটাবেসের থেকে আমি কানেকশন ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি। এবারে আমি যাও ভ্যালু পাবো আমি ওটা আগে নিজের কাছেই স্টোর করবো, বা তুই যদি চাস ডাইরেক্টলি পুশ করতে তুই করতে পারিস, ঠিক আছে। এবারে ডেটাবেসের মধ্যে ডেটা আপলোড করবার আগে না আমাকে একটা জিনিস করতে হবে কি, আমি যেখানে আছে এখানে আমি এসকিউএলে যাব, ঠিক আছে। এসকিউএলে গিয়ে আমি এখানে ইনসার্টে যাব, ইনসার্ট না আগে কিন্তু সিলেক্টে যাব, ঠিক আছে। সিলেক্টে গিয়ে আমি এখানে একটা জিনিস করবো, দ্যাট আমি এখানে সিলেক্ট ওয়্যার, ঠিক আছে। এখানে একটা কন্ডিশন বলবো ওয়্যার, এখানে অ্যাকচুয়ালি ওয়্যার কন্ডিশনটা মানে কি হয় না, ওয়্যার ইমেল ইকুয়াল টু, আমি যদি লিখে দিই SBHANKS0810@gmail.com, এর মানে কি এই রিলেভেন্টে আমি যতগুলো ওয়্যার আছে, মানে কি বলবো রোজ আছে, ওগুলো যেন সিলেক্ট করে চলে আসে। তো এই হিসাবে আমার কাছে একটাই রো আছে, তো আমাকে একটা রো রিটার্ন করতে হবে। তো এবারে এখানে আগে আমাকে চেক করতে হবে যেটাও আমি নিজের ইমেলে পাবো, যেটাও ও একটা ইমেল ইনসার্ট করবে, আগে আমি ওই ইমেলটাকে চেক করাবো কি ওই ইমেলটা আগে থেকে প্রেজেন্ট আছে কি না, ঠিক আছে। তো চল চেক কী করে ওটা দেখা। চেক করাবার জন্য আগে একটা আমাকে কোয়েরি বানাতে হবে, দ্যাট ইজ QUER ইকুয়ালস টু, যেটা আমি কপি করলাম ওটা আমি পেস্ট করে দিই, ঠিক আছে। এটা জাস্ট টেস্টিং পারপাসের জন্য, ঠিক আছে। এবার আমি কী করবো, এটা কোয়েরিটাকে রান করাবো। কোয়েরিটাকে রান করাবার জন্য আমাকে একটা রান ভ্যারিয়েবলের মধ্যে আমি কী করবো, MySQLi আন্ডারস্কোর কানেক্ট, সরি কোয়েরি, এর মধ্যে দুটো প্যারামিটার পাস হবে, একটা কন প্যারামিটার আর একটা প্যারামিটার হবে তার কোয়েরি, ঠিক আছে। এই কন প্যারামিটারটা আসছে কোথার থেকে, এই কন প্যারামিটারটা আসছে তার dbcon থেকে, এই যে এখান থেকে, এই কন, ঠিক আছে, এখান থেকে আসছে, ঠিক আছে। এবার এখন এটাই চেক করলাম, এবার আমি দেখি এটা চেক করে আমি রিটার্ন কী পাবো। আমি এখানে একটা রিটার্নের মধ্যে আমি একটা অ্যারে পাবো, কী করে, আমি একটা ARR ভ্যারিয়েবল নেব, ইকুয়ালস টু একটা জিনিস হয় দ্যাট ইজ নোন অ্যাজ MySQL fetch, MySQLi আন্ডারস্কোর fetch SQO, ঠিক আছে। এখানে আমাকে রান ভ্যারিয়েবলটা পাস করতে হবে, ঠিক আছে। আর এটাকে আমি করে দেবো প্রিন্টার, ঠিক আছে। আমার তারিখ সেট করলাম, ঠিক আছে। এবারে আমি এখান থেকে dbcon থেকে এখানে যে প্রিন্টারটা ছিল এটাকে আমি হারিয়ে দেবো, এখানে ঝামেলাটা চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লাইন নম্বর 6 এর মধ্যে হচ্ছে, দ্যাট ইজ লাইন নম্বর ফিচার মধ্যে এটা হয়ে গেলো তোর SCASS, ঠিক আছে। এবারে আমি যাও রো রিটার্ন পাবো, এখানে আমার শো হয়ে গেল, দেখতে পাচ্ছি এখানে একটা রো রিটার্ন পাচ্ছি আমরা, হ্যাঁ কি না, আমি এখানে যাও ফিল করেছি, আমি এটা রিটার্নে পেলাম। আমি যদি এখানে কিছু ভুল দিলাম, ঠিক আছে, তো এখানে আমি কিছু রিটার্ন পাবো, ঠিক আছে। এতটা সবাই বুঝতে পেরেছি, কার কোনো ডাউট আছে এ পর্যন্ত? কারো যদি ডাউট থাকে তো জিজ্ঞেস করতে পারিস। বল, এই পর্যন্ত কার কোনো ডাউট আছে কি করে ডেটা রিটার্ন পাচ্ছি সার্ভার থেকে, ঠিক আছে। এবার একটা জিনিস আমি এখানে চেক করবো কি আমি কটা রো রিটার্ন পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এখানে চেক করি তো ওটার জন্য হয় তোর NROW, ঠিক আছে, MySQLi আন্ডারস্কোর num আন্ডারস্কোর ROW, ঠিক আছে। এর মধ্যে আমি রান ভ্যারিয়েবলকে পাস করব,
ঠিক আছে, রান ভেরিয়েবল পাস করলাম, আর এখানে আমি একো করলাম তোর দেখ এখানে কি বলছে, রিমুভাল কুড নট মাইস্কুয়েল রিজল্ট হচ্ছে एक्चुअली रन वेरिएबल कुड नॉट कन्वर्ट टू स्ट्रिंग अच्छा अच्छा এটা স্ট্রিং এর মধ্যে না এটা তো প্রিন্টার এর মধ্যে এটা রিটার্ন করে ঠিক আছে আচ্ছা সরি সরি এটা n রো আমাকে পাস করতে হবে নাইস কি বলছে n রো ইজ নট আ ভেরিয়েবল এই চেক করি তো আমি দেখ একটা রো রিটার্ন করছি ঠিক আছে আমি যদি এখানে কিছু চেঞ্জেস করে দিলাম ঠিক আছে চেক করি তো এখানে বলছি জিরো রো কোনো রো রিটার্ন পাচ্ছি না এর মানে যদি আমি একটা রো যদি রিটার্ন পাচ্ছি এর মানে আমি এই জিনিসটা বুঝতে পারি কি ডেটাবেসের মধ্যে এই ইমেলটা আগের থেকে প্রেজেন্ট আছে হ্যাঁ আমি যদি এখানে জিরো থেকে যদি বেশি রো রিটার্ন পাচ্ছি এর মানে আমি এটা কনক্লুড করতে পারি কি এই যে সেম ইমেল দিয়ে আমার আরেকটা ইমেল কোনো রেজিস্টার আছে তবেই না আমার ডেটাবেস থেকে ওয়ান রিটার্ন আসছে তো আমি যেটাও চেক করলাম তো এবার আমি যাও আমি এখানে চেক করবো এখানে আমি এখানে চেক করি ঠিক আছে আন্ডারস্কোর হ্যাঁ এখানে আমি চেক করবো দ্যাট আন্ডারস্কোর পোস্ট ডলার আন্ডারস্কোর পোস্ট দিলাম ইমেল চেক করি এখানে বলছে ওয়ান ওয়ান কেন বিকজ আমি এখানে চেক করবো হোয়াট ইজ মাই ইমেল সো আই উইল গেট টু নো রাইট আই উইল গেট টু নো আমার ইমেলটা কি তো আমি যদি চেক করি তো এখানে দেখতে পারি আমি কি আমি শুভাঙ্কর0810@gmail.com পাস করেছি নিজের অ্যাপ্লিকেশন ঠিক আছে এবারে যদি নিজের অ্যাপ্লিকেশন থেকে যদি অন্য কোনো ইমেল একটা পাস করি ঠিক আছে তো ডিবিএ সাইন আপ একটা যদি অন্য ইমেল পাস করি চেঞ্জ করি ইমেলকে আর ফার্স্ট নেম কিছুটা দিবি আলাদা সাবমিট সাবমিট এখানে বলছে জিরো কেন কেন ওই ইমেলটা আমার প্রেজেন্ট নাই তো এর মানে আমি ওটাকে রেজিস্টার করতে পারি হ্যাঁ কি না ওটা আমি তাহলে রেজিস্টার করতে পারি ঠিক আছে তো এবারে রেজিস্টার করবার জন্য কি রেজিস্টার করবার জন্য একটা সিম্পল আমি জিনিস বুঝবো কি আমি এখানে একটা একন ঠিক আছে এখানে যদি ইয়ে হয় তো আমি এখানে লিখে করবো ইফ ডলার আন্ডারস্কোর ডলার আন্ডারস্কোর রো ইজ গ্রেটার দেন যদি ইজ ইকুয়াল টু যদি জিরো থাকে তাহলে আমি এটাকে রান করাবো এলস আমি বলবো দেখো রো ইমেল already taken ঠিক আছে এবার এখানে যদি আমার যদি কোনো ইমেল যদি প্রেজেন্ট না থাকে আমি এটাকে কী করবো ইনসার্ট করবো সিম্পল ইনসার্ট করার জন্য যাবো এখানে ইনসার্টের কোডটা এখান থেকে আমি কপি করবো ঠিক আছে জাস্ট কপি করলাম এখান থেকে আর এখানে একটা কোয়ারি টু বানাবো বা ইনসার্টই করবো আর এখানে ভ্যালু ওয়ান কি আছে ইউজার নেম ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট এটা কপি করি
পেস্ট করি, আবার এখানে আমি চেঞ্জ করে দেবো, পেস্ট করি, পেস্ট করি, পেস্ট করে করে দেবো, পেস্ট করতে হবে। এবারে আমি এখান থেকে হাঁটাই এটাকে। এবারে কি করব, আমি এখানে প্রথমে কি ছিল ইউজার ইউজার, তারপরে ছিল ইমেল, তারপরে ছিল তোর ফার্স্ট নেম, তারপরে এফ নেম, ঠিক আছে। আমি এখানে চেক করে নেবো ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, তারপরে ছিল ডিওবি। ডিওবিটা কার জন্য? তো ডিওবি ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, ফোন। ওকে, ফোনের জন্য তোর ফোন, ফোন, তারপরে তোর ডিওবির জন্য তোর ডিওবি, পাসওয়ার্ডের জন্য অফকোর্স হ্যাঁ, এতটা ক্লিয়ার। এবারে আমি রোটাকে এন্ট্রি করাবো। রোটা এন্ট্রি করাবার জন্য আরেকটা মানে ভেরিয়েবল নেবো, দ্যাট ইজ রান টু ইকুয়ালস টু MySQLi আন্ডারস্কোর কোয়েরি এর মধ্যে আন্ডারস্কোর কল কমা কমান্ডটা কি জানো? ইনসার্ট, ঠিক আছে। এই দুটাকে পাস করবো, ঠিক আছে। এবার আমি চেক করবো যদি রান যদি কাজ করলো, তাহলে আমি বলবো কি ইউজার সাকসেসফুলি রেজিস্টার, দেখো ইউজার সাকসেসফুলি REGIST, ঠিক আছে। এলস বলবো echo SCR server REST response UNM ABNB এই করলে ব্যাংকের মধ্যে পড়ে যায়, এখন সার্ভার কাজ করছে, ঠিক আছে। এবার আমরা কি করি, এবার একটু ব্যাক যাই, এবারে চেক করি আমি সেম এই ডেটাবেসটাকে নিই। অ্যান্ড আচ্ছা, এখানে এটা হতে পারে কি, এখানে এটা হবে না, আই গেস এখানে এটা হবে, এখানে হয়ে যাবে তো ইমেল স্ল্যাশ ইউজার নেম অলরেডি এবার এটা নিব, ফার্স্ট নেম নিলাম, ডেট অফ বার্থ নিলাম, সব এখানে দেখতে পাচ্ছি বলছি ইমেল অলরেডি টেকেন, আর এখানে আমার সত্যি সত্যি আমার ডেটাবেসের মধ্যে ইমেলটা আগের থেকে প্রেজেন্ট আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, এতটা বুঝতে পারলি? আচ্ছা, এখানে এখানে সার্ভারের এটা ঠিক ছিল। এই পর্যন্ত যদি বুঝতে পারছিস তাহলে বল, তাহলে আগে পড়া, তাহলে এখানে এখানে পর্যন্ত যদি বুঝতে পারছিস তো বল। ইমেল অলরেডি টেকেন এর ব্যাপারটা, এটা ইমেলটা মানে ডেটাবেসে আছে বলেই দেখাচ্ছে, তাই হ্যাঁ তো? তাই আমি চল এখানে ইমেলটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। কোডটা বুঝলি কিনা? আমি এটাকে সাবমিট করবো, এখানে বলছি ইউজার সাকসেসফুলি রেজিস্টার, কেন আমি ডিলিট করে দিয়েছিলাম, রিফ্রেশ করবো, চলে যাবে, বুঝলি? হ্যাঁ, বলুন কোনো ডাউট? না রে, এটা বল এবারে কি এতটা সিকিউর আছে? এটা কি আমার সিকিউর আছে, হ্যাঁ কি না? ইজ ইট আ সিকিউর মেথড অফ লগইন? এখানে কি ইউজারের যে পাসওয়ার্ডটা আছে ওটা কি তোর ইয়ে বুঝে যাবে না? তোর জন্য কি নাম এটা, ডেটাবেস ম্যানেজার, ইউজার যাও ইনপুট করবে, হ্যাঁ কি? ইউজার যাও ইনপুট করবে,
यूज़र ये কি বুঝবে না डेटाबेस एडमिनिस्ट्रेटर मैंने আমি এটাকে ডিলিট করব আমি একবার ব্যাক এলাম আমি এখানে পাসওয়ার্ডের মধ্যে আমি নিজের হিসাবে একটা পাসওয়ার্ড দিলাম আমি চাই না পাসওয়ার্ডটা কেউ দেখে সাবমিট করলাম এখানে একবার দেখি এখানে দেখ আমি পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি ইউজার মানে তোর डेटाबेस मैनेजर जो डेटाबेस मैनेजर तो इज इट अ सिक्योर मेथड এটা কি সিকিউর মেথড না না তো আমাকে এই পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে হবে মানে এনক্রিপ্ট করতে হবে পাসওয়ার্ড এনক্রিপ্টের জন্য যেখানে আমি পাসওয়ার্ডটা লিখেছি না আমি সিম্পল আমি কি করব একটা আমি হ্যাশ পাস করে দেব হ্যাশ ঠিক আছে এইচ এইচ এইচপি এখানে একটা জিনিস আছে দ্যাট ইজ নোন অ্যাজ তোর পাসওয়ার্ড পাসওয়ার্ড হ্যাশ ঠিক আছে এখানে আমাকে পাসওয়ার্ড যেটা আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড ঠিক আছে আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড কি আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড যেটা ইউজার পাঠাচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড আর এটা আমি এখানে পাস করে দেবো আর ওর জায়গায় আমি এখানে এইচপিটাকে পাস করে দেবো $H ঠিক আছে এবার আমি চলে যাবো চেক করতে এটাকে আবার ডিলিট করি ঠিক আছে এবার ব্যাক করি কিছু কিছু নিউ কম্পিউটার এখানে আবার রিফ্রেশ করি এখানে দিলাম শুভঙ্কর এখানে আবার দিলাম তো ইমেলের মধ্যে যা দিলাম ফার্স্ট নিয়ে দিলাম কিছু একটা डेट ऑफ बर्थ একটা দিলাম সেটা আর এটা করলাম সাবমিট যে সাবমিট করলাম আমি এখানে যদি চেক করি এবার দেখ পাসওয়ার্ডটাকে বুঝতে পারবে এখানে এবার কি পাসওয়ার্ডটা বুঝতে এবার কি করলাম আমি পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দিলাম এবার মানে পাসওয়ার্ডটা কেউ ধরতে পারবে না ঠিক আছে আমি যদি আরেকবার চেক করি এটা কি এটা এমনি হচ্ছে বারবার আমি যদি এখানে চেক করি তো এখানে যদি ডেটাটা একটু চেক করে দিই চেঞ্জ করে দিই শুভঙ্কর পাসওয়ার্ড চেঞ্জ করি আমি দেখ পাসওয়ার্ড দিলাম ক্যাপিটাল SUB@201 আমি সাবমিট করলাম করলাম নেভার একবার করবো রিফ্রেশ এবার দেখেন দেখা যাচ্ছে কিছু লিখেছিলাম আমি না ঠিক আছে তো এটা কি বলে এটাকে বলে পাসওয়ার্ড এনক্রিপশন করা বুঝতে পেরেছিস বলুন বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবারে আমি এটাকে যখন লগ ইন হবে না মানে সাইন আপ হয়ে যাবে আমি এটা সাকসেসফুলি মানে সাইন আপ হয়ে আমি ওটাকে পাঠিয়ে দেবো তোর কোথায় তোর কি বলে ওটাকে ছিল আচ্ছা এখন একটা জিনিস আমাকে এখানে একটা ছাড়া লাগছে দ্যাট একটা কথা বল এখানে কি আমি একটা ভ্যালিড ইউজারকে আমি কি এখানে একটা ভ্যালিড ইউজারকে আমি এখানে ইনপুট করাচ্ছি মেনে নে এখানে তো এমনি হতে পারে একটা বট এন্ট্রি করতে পারে হতে তো পারে এখন টাইমে বট চলে আসে তো বট এন্ট্রি করে তো মেনে নে আমি শুভঙ্কর এখানে আমি শুভঙ্কর 0810@gmail.com মেনে নে আমি একটা এমন ইমেল দিলাম কিছু একটা র্যান্ডম ইমেল দিলাম এই র্যান্ডম ইমেলটা আমার কি বলবো অ্যাকচুয়ালি এক্সিস্টই করে ঠিক আছে এই ইমেল অ্যাকচুয়ালি এক্সিস্ট করে তাহলে কি আমি সাইন আপ করতে পারবো আমি চেক করছি আমি সব কিছু চেঞ্জ করলাম এখানে করলাম ঠিক আছে আচ্ছা চেঞ্জেস আমি এখানে সব জায়গায় চেঞ্জ করি ঠিক আছে সব জায়গায় চেঞ্জ করি সব পাসওয়ার্ড চেঞ্জ করে সব কিছু এবার যদি আমি সাবমিট করি এটা কি হবে ইউজার সাকসেসফুলি রেজিস্টার এবারে মেনে নে ইন ফিউচার এই ইউজারটা আমার কিছু একটু ভুলভাল করলো মানে আমার সার্ভারের মধ্যে এসে বা আমার সাইটের মধ্যে এসে কিছু একটা আনএথিক্যাল কাজ করলো তখন কি আমি এই ইমেলটা দিয়ে ওকে ধরতে পারবো এই ইমেলটা দিয়ে কি আমি ওকে ট্র্যাক করতে পারবো যেহেতু এই ইমেলটা ফোনে এক্সিস্টই করে না না তো এবারে আমাকে এর মানে একটা জিনিস বুঝতে পেলাম কি কোনো ইউজারকে ইনপুট করার আগে আমাকে ওর ভেরিফিকেশনটা করতে হবে ঠিক আছে তো এবার তোদের মনে আছে কি যখন আমরা হ্যাকার র্যাঙ্কে বা অন্য কোনো সাইটের মধ্যে আজকাল যখন আমরা লগ ইন করি এখন আজকাল ওটিপি জমানো চলে গেছে আজকাল তোর একটা ইমেলের মধ্যে একটা মেল চলে আসে
বলে কি তুমি এই মেলের মধ্যে ক্লিক করো, তুমি অটোমেটিকলি এটা তুমি লগ ইন করতে পারবে। হয় এমনি, হয় কি না? হুম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো আগে আমি নিজের জ্যাম সার্ভারে নিজের একটা মেল সেন্ডিংটা সেট আপ করতে হবে, ঠিক আছে। তো আমি একটা আজকে তোদেরকে একটা অনেক জিনিস, বড় জিনিস শিখাবো, যেটার মধ্যে তোর একটা বাজেটকে একদম পকেট কাট করে দেবে। অ্যাকচুয়ালি জ্যাম সার্ভার কী করে, তুই ফ্রির মধ্যে তুই জিমেলের থ্রু তুই মেল সেন্ড করতে পারবি, ঠিক আছে। তুই জিমেলের থ্রু তুই নিজের মেল সেন্ড করতে পারবি। ওটা কি করে, জিমেল মানে গুগল নিজের এসএমটিপি সার্ভারকে দিয়ে রেখেছে ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তো আমরা ওটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। কী করে ইউজ করবো দেখ, প্রথমত তোদের একটা প্রোডাকশনের জন্য তোদের প্রোডাকশনের একটা ইমেল আইডি হওয়া উচিত, ঠিক আছে। তো যেমনি আমি এখানে একটা এডুকেশন বলে একটা আছে, এখানে একটা নিলাম, ঠিক আছে। এটা আমার নর্মাল একটা ইমেল, ঠিক আছে, ঠিক আছে। এর আমার ইমেল আইডিটা তোদেরকে দেখাই, একটা জিমেল খুললাম। এর ইমেল আইডিটা যদি আমি তোদের দেখাই, তাই দ্যাট ইজ bookbin0810@gmail.com, হ্যাঁ এটাই, হ্যাঁ bookbin0810@gmail, ঠিক আছে। এবার এর মধ্যে চেঞ্জেস কী করতে হবে, প্রথমত আমাকে এখানে একটা চেঞ্জেস করতে হবে, দ্যাট কি আমি এখানে নিজের গুগল সিকিউরিটিতে যাবো, গুগল সিকিউরিটি, ঠিক আছে। এখানে গুগল সিকিউরিটিতে যাবো, এখানে মাই অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংয়ে যাবো, ঠিক আছে। মাই অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংয়ে গিয়ে আমাকে 3-4টা জিনিস আমাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। কী কী, আমাকে 2 স্টেপ ভেরিফিকেশনকে অফ করতে হবে, ইউজ ইউর ফোন টু সাইন ইন এটাকে অফ করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আছে, লেস সিকিউর অ্যাপসকে এটা এখানে আমাকে অন করতে হবে, ঠিক আছে। এখানে আমাকে এই জিনিসটাকে অন করতে হবে, ঠিক আছে। যেইটা অন করলাম, এবার এটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে। হয়ে গেল, এতটা তোরা বুঝলি? কারো কোনো ডাউট আছে? এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? কী কী করলাম এখানে, আমি 2 স্টেপ ভেরিফিকেশনকে অফ করলাম, সাইন আপকে অফ করলাম, সাইন ইনকে অফ করলাম, আর এখানে যে আমার অন ছিল এটাকে, সরি অফ ছিল এটাকে অন করলাম, ঠিক আছে। লেস সিকিউর অ্যাপকে অন করলাম, ঠিক আছে। এতটা ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? কারো কোনো ডাউট নেই এ পর্যন্ত? না। ঠিক আছে। না। এবারে আমি নিজের জ্যাম সার্ভারে আসবো, ঠিক আছে। জ্যাম সার্ভার এসে আমি নিজের, আচ্ছা এখান থেকে না করলে আমি একটা কাজ করতে পারি, আমি দিস পিসিতে যাব, দিস পিসি থেকে আমি সি ড্রাইভে যাব, আমার যেখানে যেখানে আমার জ্যাম্প আছে, ঠিক আছে। জ্যাম্পের ভিতরে গেলাম, জ্যাম্পে গেলাম। এবার এখানে একটা জিনিস পাবো, দ্যাট ইজ নোন এজ তোর পিএইচপি বলে একটা ফোল্ডার হবে। গেলাম, এই পিএইচপি ফোল্ডারের মধ্যে একটা php.ini বলে তোর একটা ফাইল হবে। দেখ কোথায় হবে php.ini, এই যেটা দেখতে পাচ্ছিস পিএইচপি, ঠিক আছে। এটাকে রাইট ক্লিক করে আমি এটাকে খুলব, ঠিক আছে। রাইট ক্লিক করে আমি এটা ওপেন উইথ নোটপ্যাড, এখানে আমি সার্চ করবো কন্ট্রোলে তোর মেল, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখ এখানে পেয়েছিস একটা মেল ফাংশন, ঠিক আছে। এখানে মেল ফাংশনের মধ্যে তোর বাই ডিফল্ট এখানে দেওয়া থাকবে php.net/smtp। এখানে তোকে করতে হবে smtp ইকুয়াল টু, হ্যাঁ এটা তোকে করতে হবে smtp ইকুয়াল টু, এখানে smtp তোর কিছু ভ্যালু দেওয়া থাকবে, এটা তোকে রিমুভ করে এখানে লিখতে হবে তোর smtp.gmail.com, ঠিক আছে। কী লিখতে হবে? smtp.gmail.com। আমি তোদেরকে এখানে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, গ্রুপ করছি তোর ইয়ের মধ্যে, চ্যাট বক্সের মধ্যে। এখানে তোকে লিখতে হবে smtp.gmail.com, ঠিক আছে। এবারে কি, এখানে একটা পোর্ট হবে smtp পোর্ট, ওখানে পোর্ট নাম্বারটা আমার কী করতে হবে 587, পোর্ট নাম্বার কী করতে হবে 587, ঠিক আছে। এতটা হয়ে গেছে। এবারে তোর যে ইমেলটা তুই বানাচ্ছিস নিজের প্রোডাকশনের জন্য, ওখানে ইমেলটা দিবি, যেমনি আমি দিয়েছিলাম bookbin0810@gmail.com, ঠিক আছে। এরপরে তোকে এখানে একটা পাথ দিতে হবে, সেন্ডিং মেল পাথ। এই সেন্ডিং মেল পাথটা আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিই। এর মানেটা এই হচ্ছে কি, সি ড্রাইভে যাচ্ছে, সি ড্রাইভের ভিতরে একটা জ্যাম ফোল্ডার আছে, ওই জ্যাম ফোল্ডারের ভিতরে একটা সেন্ড মেল বলে একটা ফোল্ডার আছে, ওই সেন্ড মেল ফোল্ডারের ভিতরে একটা sendmail.exe ফাইল আছে, ওই exe ফাইলটাই তোর মেল সেন্ড করতে হেল্প করছে, ঠিক আছে। এতটা বুঝেছিস সবাই? কার কোনো ডাউট আছে?
ডাউট হলে এখনই বল। না। না না। বলছি যে জ্যাম্পের ভেতরে তাহলে সেন্ড মেল বলে একটা সত্যি করে ফোল্ডার আছে? হ্যাঁ দেখাচ্ছি, ওটাও দেখিয়ে দেবো। এতটা হয়ে গেছে সবার, তো এটাকে এবার সেভ করে দিস আর ক্লোজ করে দিস। ঠিক আছে, হয়ে গেছে এতটা কাজ। এবার দেখ জ্যাম্পের মধ্যে গেলাম, জ্যাম্প ফোল্ডারের মধ্যে আমি যেখানে দেখবো তো সেন্ড মেল, সেন্ড মেল বলে ফোল্ডারটা গেলাম, এখানে দেখ একটা সেন্ড মেল ডট টিএক্সি বলে আছে, ঠিক আছে, এই ফোল্ডার, এই ফাইল, ঠিক আছে। এবারে এখানেও একটা আমি পাবো সেন্ড মেল ডট পিএইচপি, এটাকে আমি ওপেন উইথ নোটপ্যাড করে দিচ্ছি নোটপ্যাড, ঠিক আছে। এবার এখানে দেখ, এখানেও তো সেম করতে হবে, এসএমটিপি সার্ভার ইকুয়াল টু এসএমটিপি ডট জিমেল ডট কম, ওটা আবার রিপ্লেস করবি। এখানে এসএমটিপি পোর্টকে 587 করবি। এখানে এসএমটিপি এসএসএলকে তোকে টিএলএস করতে হবে, ঠিক আছে। তারপরে কি, এখানে এটা কিছু করতে হবে না। এখানে একটা তোর এখানে দেখ একটা তোর এখানে সেমিকোলন থাকবে, এটাকে তোকে হাঁটাতে হবে, ঠিক আছে। সেমিকোলনটা এখান থেকে হাঁটিয়ে দিবি। তারপর এখানে অথ ইউজার নেমে তোর প্রোডাকশন ইমেল আইডিটা, আর অথ পাসওয়ার্ডে তোর প্রোডাকশনের জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। যেই দিয়ে দিলি, লাস্টের মধ্যে এখানে ফোর্থ সেন্ডারের মধ্যে তোকে এখানে বুকবিন 081 মানে যেটা তোর প্রোডাকশনের ইমেলটা ছোটো দিবি, আর এটাকে জাস্ট ক্লোজ করে দিবি, সেভ করে, ঠিক আছে। এতটা বুঝেছিস? কারো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? হলে জিজ্ঞেস কর। আছে কি? নাই? আমি এই জিমেলটা খুললাম, ঠিক আছে। এবার আমি একটা মেল সেন্ড করে দেখি নিজের পিএইচপি ফাইলে থেকে, ঠিক আছে। এটা সেভ করলাম, আমি এটা মেল সেন্ডিং ডট পিএইচপি, ঠিক আছে, সেভ করি। এবার এখানে পিএইচপি লিখলাম, ঠিক আছে। আর এখানে মেল সেন্ড করবার জন্য একটা ভেরিয়েবল বানাবো, দ্যাট ইজ মেল, ঠিক আছে, মেল সেন্ডিং, ঠিক আছে। একটা ফাংশন আছে নোন অ্যাজ মেল ফাংশন, ঠিক আছে। এই ফাংশনের মধ্যে আগে লিখতে হবে টু, কাকে আমি সেন্ড করতে চাই। আমি মানে নিজের ইমেলটা দিলাম, SUBHANKR শুভঙ্কর 010@gmail। এবারে মেলের আমার সাবজেক্টটা কী হবে, ঠিক আছে, learning PHP। মেসেজটা কী হবে, দিস is a test message, please ignore, thank you, ঠিক আছে। জাস্ট সেভ করলাম, আর এখানে করলাম একো, বা এমনি না করলে এমনি করতে প্রিন্টার মেল সেন্ডিং, সেভ করলাম। একবার চলে আসি আমি এখানে, আর এখানে দেখ এখানে মেল সেন্ডিং ডট পিএইচপি আছে, ক্লিক করলাম। এটা একটু টাইম নেবে এখন, কেন কেন কি এখানে মেলটা বানিয়ে সেন্ড করছে, ঠিক আছে। মেলটা সেন্ড হলে এখানে তো নতুন পেজে চলে যাবে, হয়ে গেল। এখানে দেখ এটা কি বলছে 1, মানে আমার মেলটা সেন্ড হয়ে গেছে। এখানে দেখ আমার একটা ইমেলের মধ্যে এখানে দেখ চলে আসে ইমেল, ঠিক আছে, জিমেলের মধ্যে বুকবিন থেকে এলো, যে আমার মেল বললাম না যেটা প্রোডাকশন থেকে আসবে, তো প্রোডাকশন থেকে এলো, আই এম টেস্টিং দিস, প্লিজ ইগনোর, থ্যাংক ইউ। এখানে বলছে আই এম লার্নিং পিএইচপি। বুঝতে পেরেছি? বুঝতে পারলি? এবারে তোরা নিজের একটা ইমেল আইডি দিয়ে আমি তোদেরকেও চেক করি দেখাচ্ছি। তোরা কারো নিজের মেল আইডিটা বল। মেল আইডিটা দে তোদের, না, লিখে দিচ্ছি। লিখে দে, লিখে দে, দুজনেই দে, দেবব্রত দে, দুজনে দে, দুজনেরটাই পাঠিয়ে। তাই লিখে দিয়েছি। কপি করলাম, আর আমি নিজের মেলে যাবে, তোর মেলটা সেভ করি ও রিফ্রেশ করি, ঠিক আছে। তো তখন ওটা সেন্ড হচ্ছে, তখন একটা কপি করি, দেখ এসে হ্যাঁ, গেছে, এসেছে। এসেছে। হুম হুম হুম। এবারে দেখ দেবব্রত তোর মধ্যে আছে,
এলো? এসেছে? ঠিক। তো আমরা কি দিয়ে করলাম, এটা মানে টোটালি পিএইচপি দিয়ে করলাম, ঠিক আছে? এখানে কি তোরা কিছু রিপ্লাই করেছিস নাকি? আচ্ছা না, সিকিউরিটি আছে, ঠিক আছে, ঠিক আছে, এতটা হয়ে গেছে। এবারে দেখ কী করবো। এবারে আমরা এই মেথড দিয়ে আমরা কি করব, যখন ইউজার একটা সাইন আপ করবে না, যখন নতুন ইউজার সাইন আপ করবে, ঠিক আছে, আমরা ওদেরকে একটা মেল পাঠাবো কি তুমি একটা লিঙ্ক, আমার একটা লিঙ্ক বানাবো যেখানে ও ক্লিক করবে, তো ওই ক্লিক করবার পরে ওদের মেলটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। তার আগে একটা আমরা নিজের একটা লগ ইন সিস্টেমটাকে একটু ঠিক করে নেব, ঠিক আছে? তো আমরা এখানে এলাম, এখানে যেমনি ইউজার নিজের সব ইমেল আইডি পাসওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। তো এবারে আমরা লগ ইন ডট পিএইচপির মধ্যে যেইটা সাইন আপ হয়ে যাবে আমরা এটাকে রিডাইরেক্ট করে দেবো হেডার, এখানে বলবো locr location login dot php, সেভ করলাম। আমি ব্যাক করি, রিফ্রেশ করি, সাইন আপ ডট পিএইচপিতে যাই, ক্লিয়ার করি, সব ডিটেল ক্লিয়ার হয়ে গেছে। দেন সেভ করলাম একবার, আর এখানে যখন হয়ে যাবে তো সাকসেসফুলি এখানে রেজিস্টার করে এখানে চলে যাবে, ঠিক আছে। এবারে যখন এটা হয়ে যাবে, তো এই ডিবি যখন এই নিজের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিবে, তখন এই নিজের কুকিজ না ডিবি লগ ইন, এই যে ডিবি লগ ইন যেটা আছে, এই ডিবি লগ ইনের মধ্যে আমরা একটা লগ ইন করে আগে দেখি কী করে লগ ইনটা করবো, ঠিক আছে। তো লগ ইন করবার আগে আমি যেটাও ইমেলটা পাবো, ঠিক আছে, যে ইমেলটা পাবো আগে আমরা ওই ইমেলটাকে চেক করাবো, ঠিক আছে, কি ওই ইমেলটা অ্যাকচুয়ালি এক্সিস্টও করে কি না। তো ওর জন্য আমি এখান থেকে জাস্ট এই কোডটা কপি করে নেবো, আমাকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আচ্ছা। তো আমি এখান থেকে জাস্ট কোডটা কপি করে নেবো, সেম কোড, সিমিলার কোড, ইনসার্টের কোডটা না, রানের কোডটা, ঠিক আছে। এটা নিলাম, এই কোডটাকে নিলাম, কপি করলাম এই পর্যন্ত, আর এখানে জিজ্ঞেস করবো, দেখবো কি ওটা আমার এক্সিস্টও করে কিনা, ঠিক আছে। তো এখানে করলাম, আর এখানে করলাম পেস্ট, ঠিক আছে। কোয়েরি একটা নিলাম, কোয়েরিটাকে এখানে জাস্ট করলাম, রান করলাম। যদি এই ইমেলটা এক্সিস্ট করে, ঠিক আছে, যদি এই ইমেলটা এক্সিস্ট করে তাহলে কি আমরা একটু তারপরে ওদের পাসওয়ার্ডটা চেক করা, ঠিক আছে। তো সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম ইউজার ওয়েয়ার ইমেল ইকুয়াল টু পোস্ট আন্ডারস্কোর ইমেল, ঠিক আছে। তো পোস্ট আন্ডারস্কোর ইমেল এই সেম ইমেলটা, ঠিক আছে। এবারে আমাকে জিজ্ঞেস করতে হবে ওই ইমেলের অ্যাক্রসে কী কী পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে আমি চেক করব ইফ যেমনি বলেছিলাম ইফ এন রো ইজ গ্রেটার দেন 0, তাহলে কি আমি আগে বাড়বো, ঠিক আছে। নাহলে আমি এখানে আমি জিনিসটা ম্যাটারটাকে ক্লোজ করি, ঠিক আছে। এটা হয়ে গেল তোর এটা, আর এটা হয়ে গেল তোর এটা, ঠিক আছে। এখানে বলবো এলস echo no user registered, no user registered in the database, please sign sign, ঠিক আছে। এগো করলাম এখানে। এবার দেখ আমি সাইন আপটা একটু চেক করে তোদেরকে দেখি, সাইন ইনটা লগ ইনের মধ্যে এলাম, তো লগ ইন হ্যাঁ, ঠিক আছে। এখানে 0810 আমার ইয়েটা দিলাম, আর এখানে বললাম সাবমিট। এখানে কি বলছে, এখানে প্রথম একটা এরর দিচ্ছে লাইন নাম্বার 5, লাইন নাম্বার 5-এ কী বলছে, হ্যাঁ এখানে এই জন্য দিচ্ছে কেন কি আমি এখানে ইনক্লুডটা করি না। ইনক্লুড কাকে করেছিলাম, dbcon ডট পিএইচপি, ঠিক আছে। এবারে রিফ্রেশ করি, এখানে বলছে নো ইউজার রেজিস্টার ইন দ্য ডেটাবেস, ঠিক আছে। আমি যদি চেক করি আমার ডেটাবেস পুরো খালি আছে, ঠিক আছে। তো বলছে আগে সাইন আপ করতে, ঠিক আছে। তো সাইন আপ করতে বলছে, তো আমি ওর সাথে আরেকটা জিনিস দিয়ে দেবো, একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এখানে একটা আমি এআর দিয়ে দেবো, AHREF, ঠিক আছে, AHREF ইজ ইকুয়ালস টু তোর CLICK ক্লিক HER, জাস্ট এটাকে চেক করে এটা কাজ করছে কিনা। কি করি, তো আমি এখানে বলবো দ্যাট কোথায় নিয়ে যাবো একে, আমি নিয়ে চলে যাবো তোর SIGN সাইন আপ
ডট পিএইচপি রিফ্রেশ করি, চেক করি, এখানে কোথায় নিয়ে চলো সাইন আপ ডট পিএইচপি। ঠিক আছে, এতটা বুঝলি। এবার আমি এটা ব্যাক করি, তো আমি এখানে লগ ইনের মধ্যে চলে এলাম। ঠিক আছে, এবারে যদি সাকসেসফুলি যদি ওই ইমেলটা রেজিস্টার থাকে, ঠিক আছে, যদি ওই ইমেলটা রেজিস্টার থাকে, এরপরে আমি ওর পাসওয়ার্ডটা চেক করাবো। ঠিক আছে, তো তার আগে আমি একবার লগ ইন করবার চেষ্টা করি। ঠিক আছে, আমি বললাম রিমেম্বার পাসওয়ার্ড, তো এখানে বলছে নো রেজিস্টার, নো ইউজার রেজিস্টার, প্লিজ সাইন আপ। আমি এখানে ক্লিক হেয়ার করলাম, আরে আমি নিজের এখানে ইউজার নেম দিয়ে আমি এটাকে লগ ইন করবো নিজের সিস্টেমে। ঠিক আছে, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম নিজের, ক্যাপিটাল SUB@201, সাবমিট করলাম। এখানে কি বলছে আমি যদি চেক করি, তো এখানে দেখ সাকসেসফুলি আমি লগ ইন করি। পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড আছে, এটা তোদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবারে আমি যদি এখানে আসি, ঠিক আছে, এবারে আমাকে পাসওয়ার্ডটা চেক করাতে হবে। এবারে আমি পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম, আমি এখানে একটু ইনক্রিপ্টেড করে দিয়েছিলাম। ঠিক আছে, এবারে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা, এবার ইউজার তো নিজের পাসওয়ার্ডটা দিবে না, ও তো ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা তো মুখস্থ রাখবে। তো এবারে বলে আমি এই পাসওয়ার্ডটাকে চেক কী করে করাবো, আমি দিয়েছিলাম যেমনি ক্যাপিটাল SUB@201। ঠিক আছে, তো আমি এখানে চেক কী করে করাবো তোরা বল, আমি এখানে কী করে চেক করাবো? আমি তো এখানে ক্যাপিটাল SUB@2019 দিয়েছিলাম, এটা তো পাসওয়ার্ডটা এবার ইনক্রিপ্ট হয়ে গেছে। ইনক্রিপ্ট হওয়ার পরে আমি এটা চেক কী করে করি, কে বলবি বল? তো ওর জন্য একটা আছে ওটার জন্য আছে পাসওয়ার্ড ডিক্রিপ্ট, পাসওয়ার্ড ভেরিফাই, পাসওয়ার্ড নট ভেরিফাই, পাসওয়ার্ড ভেরিফাই। এর মধ্যে কী করতে হবে, এর মধ্যে আগে আমি অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা দিব যেটা ইউজার ইনপুট করলো। ঠিক আছে, আর এটা দেবো হ্যাশ পাসওয়ার্ড, যেটা আমার ডেটাবেসের মধ্যে সেভ আছে। তো ডেটাবেসের মধ্যে যেটা পাসওয়ার্ডটা সেভ আছে ওটাও কী করে বার করবো, ওটা আমি বার করবো ফেচ অ্যাকস দিয়ে। ঠিক আছে, দ্যাট ইজ এফ ডেটা ইজ ইকুয়ালস টু মাই SQLi underscore f fetch ASSOC is equals to RU data password। ঠিক আছে, রানটা দিলাম, আর এখানে ডেটাটার মধ্যে আমি এখানে নিলাম তো ডেটা। ঠিক আছে, ডেটার কোনটাকে নিব, ডেটার পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডের নামটা আর ওই পাসওয়ার্ডের নামটা যেন সেম হয়। ঠিক আছে, তাই আমি SQL-এ যাবো আর এখানে যাবো পাসওয়ার্ডে, উঠাবো আর এটাকে কাট করে, তাকে মানে যেন কলামের নেমটা যেন সেভ হয়, কলামের নেম যেন চেঞ্জ হলে তার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এবার পাসওয়ার্ডটা যদি ভেরিফাই হয়ে গেল, তাহলে কি ও রিমেম্বার পাসওয়ার্ডে চেক করলো, রিমেম্বার পাসওয়ার্ডে এবারে এটা সেভ হবে না, এবারে যেটা ইউজার ইনপুট করেছিল নিজের সিস্টেমে দিয়ে ওটা দিয়ে হবে পোস্ট ইমেল। ঠিক আছে, আর পাসওয়ার্ডের মধ্যে ওরই পাসওয়ার্ডটা হবে। ঠিক আছে, দ্যাট ইজ পোস্ট ঠিক আছে, হয়ে গেল। এবারে বলবো ইউ আর সাকসেসফুলি লগ ইন, আর ওকে আমি রিডাইরেক্ট করে দেবো একটা অন্য পেজে। তো রিডাইরেকশনটা আমি পরে দেখবো, বাট তার আগে যেটা আমাদেরকে মেন করতে হবে দ্যাট ইজ হেডার LOCATIU, header LOCATIU, location main page dot php। ওকে, চল এবারে সাইন আপ করে দেখি। আমি একটা আনরেজিস্টার ইমেল দিলাম, আমি আর এটা চেক করব, সাবমিট করলাম, ইমেল ইজ নট রেজিস্টার। ঠিক আছে, তো এখানে কোথায় চলে এলো, ইমেল ইজ নট রেজিস্টার হয়ে গেল, তো নো ইউজার নেম আছে। ওকে, আচ্ছা সরি, এখানে অ্যাকচুয়ালি এখানে ইমেলটা এখানে হাঁটাই, এটা হবে না, এখানে এটা হবে না, এই উৎসের কোনো কাজ নেই। সাবমিট করি, নাম্বারটা ঠিক করি।
আমি একবারে লগ ইন করে দেখি তোদেরকে। তো এটা বলছে, এখানে বলছে এই ইমেল দিয়ে কোনো লগ ইন তো করা হয়নি, তো আমি নিজের ভেরিফাই ইমেল দিব, ঠিক আছে। আর নিজের পাসওয়ার্ডটা একবার ভুল দিয়ে দিই, কী বলছে, রং পাসওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে রং পাসওয়ার্ড। আমি একটা সাকসেসফুল একটা ভালো পাসওয়ার্ড দিয়ে দেখি, আমি যেটা অ্যাকচুয়াল দিয়েছিলাম, যে করলাম। তো এবার এটা মেন পেজে নিয়ে চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এবারে যখন এটা মেন পেজে নিয়ে চলে এলো, আমি যদি রিফ্রেশ করি আর আমি আবার এই পাসওয়ার্ডটাকে সেভ করব, ঠিক আছে। যদি সাকসেসফুলি লগ ইন হলো, @SUB@2019 পাসওয়ার্ডটা সেভ করবো আর সাবমিট করবো, ঠিক আছে। এবার আমার পাসওয়ার্ডটা যেন সেভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে হতে পারে কোনো ভুল করেছি, চেক। login db login, if password is remember then the email, अच्छा email है। এবার দেখো ওটা আমার সাকসেসফুলি ইমেলটা আমার রেজিস্টার হয়ে গেছে। আমি আবার সাবমিট করব, আমি লগ ইন হচ্ছি, আমি আবার সাবমিট করব, লগ ইন হচ্ছে। বাট আফটার 30 সেকেন্ড এখানে ইমেল আর পাসওয়ার্ডটা হেঁটে যাবে। এতটা বুঝতে পেরেছিস সবাই? কার কোনো ডাউট আছে? এতটা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের যে মেন পেজটা যে আছে না, ওটা অ্যাকচুয়ালি মেন পেজ বলে না, ওটাকে বলে ইন্ডেক্স পেজ। কি বলে ওটাকে? কি বলে ওটাকে? ইন্ডেক্স পেজ, ঠিক আছে। তো এটাকে বলে আমরা ইন্ডেক্স পেজ, ঠিক আছে। এবারে যেখানে যেখানে আমরা মেন পেজ ইউজ করেছিলাম ওখানে আমরা কি লিখবো? ইন্ডেক্স পেজ। কি লিখবো? ইন্ডেক্স পেজ, ঠিক আছে। তো এখানে ডিবি কর্নের মধ্যে যেখানে মেন পেজ লিখেছিলাম লিখবো ইন্ডেক্স, ঠিক আছে। আমি ইন্ডেক্স পেজে এটা লিখবার একটা ফায়দা হয়, কি ফায়দা হয়, আমি যদি সিধা ফোল্ডারটার উপরে রিডাইরেক্ট করবো না, তো আমি সিধা ইন্ডেক্স পেজের উপরে চলে আসবো, ঠিক আছে। আমার সিধা কোথায় চলে আসবে? ইন্ডেক্স পেজের উপর, ঠিক আছে। এবারে মেনে নিই ইন্ডেক্স পেজটা আমার একটু ক্রেডেন্সিয়াল টাইপের পেজ, ঠিক আছে, যেখানে যতক্ষণ ইউজার লগ ইন করবে না ততক্ষণ আমার ইন্ডেক্স পেজের মধ্যে আসবে না, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করছি তো আমি এখানে সিধা ইন্ডেক্স পেজের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? তো আমি তখন লগ ইন তো করিনি না, আমি এখানে লগ ইন তো করিনি। তো যদি আমি লগ ইন করিনি তো আমি এখানে রিডাইরেক্ট কী করে হচ্ছে? তো আগে আমাকে লগ ইন করাতে হবে, হ্যাঁ কি না? আগে আমাকে এটা চেক করাতে হবে কি ইউজার একটা লগ ইন করেছে কি না, বুঝতে পারছিস তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ইউজার লগ ইন করেছে কিনা ওটাকে ভ্যালিডেশন একটা চেক করতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ সেশন। কি ওটা কি বলা হয়? সেশন, ঠিক আছে। তো আমি নিজের index.php-তে আসবো, আর এটা আসবার আগে আমি এখানে চেক করবো কি এখানে সেশন কোনো ক্রিয়েট হয়েছে কি, ঠিক আছে। মানে কোনো পিএইচপিতে কোনো একটা সেশন ক্রিয়েট হয়েছে কি, লিখবো ইফ ইজ সেট আন্ডারস্কোর সেশন ভেরিয়েবল নেম ইমেল, ঠিক আছে। যদি এমনি কিছু হয়েছে, আচ্ছা যদি নট ইজ সেট, যদি এখানে কোনো ইজ সেটই হয়নি তো এখানে আমি রিডাইরেক্ট করে দেবো, লগ ইন করতে বলবো, হেডার তোর LOCATI লোকেশন log login ডট, ঠিক আছে। রিফ্রেশ করি, দেখ এটা সিধা এনে দেবো লগ ইন ডট পিএইচপিতে। আমি যতবার যাবো এখানে আমি সিধা লগ ইন ডট পিএইচপিতে চলে আসবো। কেন? কেন কি এখনো সেশন ভেরিয়েবল সেট হয়নি, বুঝতে পারছিস? সবাই বুঝতে পেরেছিস? যেমনি ফেসবুকের মধ্যে দেখিস না, একবার তুই লগ ইন করে ছেড়ে দে, যতক্ষণ তুই এটা লগ আউট করবি না ওটা তুই যতবারও তুই ক্রোমের মধ্যে তুই বন্ধ কর খুল, তো ওটা খুলেই থাকবে যতক্ষণ সার্ভারটা চলছে। এটা সেশনটা কোথায় গিয়ে যেমনি কুকি হয়, কুকি তোর ডেটাগুলোকে স্টোর করে রাখে, অমনি তোর সেশনও তোর ডেটাগুলোকে স্টোর করে রাখে। বাট তফাৎ এটাই হয় কি সেশন তোর সার্ভারের মধ্যে স্টোর হয় আর কুকি তোর নিজের সিস্টেমের মধ্যে স্টোর হয়। সবার ক্লিয়ারই কথাটা? সবাই জিনিসটা বুঝতে পেরেছি? ঠিক আছে। তো এবারে আমি যখন এটা লগ ইন করবো, এবার যখন লগ ইন করবার পরে আমার এখানে কী হবে, যখন সাকসেসফুলি আমি লগ ইন করে নেবো তো আমার একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে একটা সেশন, ঠিক আছে। এখানে করবো সেশন বানাবার জন্য ভেরি ইজি, আন্ডারস্কোর SESSI সেশন, এখানে শুধু ইমেল লিখলাম ইজ ইকুয়াল টু যেটা ইউজারের ইমেল ছিল, ঠিক আছে, আন্ডারস্কোর পোস্ট ইমেল, এটা হলো
আর আমি এখানে ইমেলটা ডিসপ্লে করবো ইন্ডেক্স পেজের মধ্যে এখানে আমি ইমেলটা ডিসপ্লে করবো হু আর ইউ যদি বলে মাই ইমেল ইজ PHP echo underscore email session ঠিক আছে এখানে যে একটা বিআর তো এখানে একটা তোরা জিনিস একটা দেখতে পাচ্ছিস কি আমি HTML লিখতে লিখতে আমি এখানে ঢুকিয়ে দিলাম তো PHP ঢুকিয়ে দিলাম ঠিক আছে এইটা একটা PHP-র একটা ভালো জিনিস কি আমি লিখতে লিখতে আমি কোথাও PHP-কে ইনসার্ট করতে পারি ঠিক আছে তো এবারে দেখ আমি এখন লগ ইন করবো আমি একটা ভুল লগ ইন করলে অবভিয়াসলি এটা বলবে কি এটা রেজিস্টার না আমি একটা সাকসেসফুল লগ ইন করবো ক্যাপিটাল SUB@2019 এটা করবো রিমেম্বার পাসওয়ার্ড এটা করবো সাবমিট ইমেল কপি set here DB login something like that. ও হ্যাঁ একটা জিনিস আমরা করতে ভুলে গেলাম কি সেশন চালু করবার আগে না আমাদের একটা জিনিস করতে হবে দ্যাট ইজ নোন স্টার্ট সেশন বা সেশন সরি সেশন স্টার্ট হ্যাঁ এটা করতে হবে তবে কি আমার সেশনটা কাজ করবে নাহলে আমার সেশন কাজ করবে আমি এটা করতে ভুলে গেছি ঠিক আছে তো এবারে যদি আমি এখানে আবার লগ ইন করি না এখানে আমি সিধা লগ ইন করবো আমরা এখানে দেখতে পারি কি আমার এখানে ইমেলটা দেখাচ্ছে ঠিক আছে এবারে যদি আমি ব্যাকও করি ঠিক আছে আবার যদি আমি এখানে এসে যাই লগ ইন করতে এবার আমি এখানে রিডাইরেক্ট হয়ে যাচ্ছি কতক্ষণ করবো যতক্ষণ আমি ইউজারকে লগ আউট না করে দিই ঠিক আছে তো লগ আউটের জন্য একটা আমাকে নতুন ফাইল বানাতে হবে দ্যাট ইজ নোন এজ logout.php ঠিক আছে দ্যাট ইজ একটা নতুন ফাইল কন্ট্রোল সেভ logout.php এর মধ্যে তো আমাকে এখানে আমার জিনিসটা কী করতে হবে এখানে PHP-কে আমাকে মানে সেশন স্টার্টটাকে আগে আমাকে ডিস্ট্রয় করতে হবে সেশন স্টার্ট করলাম এবারে আমাকে জিনিস করতে হবে সেশনকে ডিস্ট্রয় করবার আগে তো আগে আমাকে সেশনটাকে আনলিঙ্ক করতে হবে ঠিক আছে এখানে করতে হবে আনলিঙ্ক আন্ডারস্কোর সেশন ইমেল ঠিক আছে তারপরে করতে হবে আন্ডারস্কোর সেশন ইমেল এটা না করলেও চলবে এটার কোনো দরকার পড়ে না আনসেট করলে হলো এখানে করতে হবে সেশন ডিস্ট্রয় করবার পরে এখানে আমাকে করে দেবো হেডার কোথায় করে দেবো লোকেশন যেই এটা লগ আউট হলো তো লোকেশন আমি করে দেবো login.php তে নিয়ে ওকে চলে যাবে ঠিক আছে এবার আমি এটা রিফ্রেশ করি আমি লগ আউটের উপরে ক্লিক করি যেই লগ আউট করলাম তো এখানে কী বলছে সরি এখানে রিফ্রেশ করে আমি LOGOUT logout.php হ্যাঁ ও সরি হ্যাঁ ঠিক তো করেছি ওকে index.php এবার web course localhost web course then logout.php अच्छा LOGOUT হবে LOGOUT
actually logout.php ওকে সো এটা পরে হিট এন্টার করব ঠিক আছে যেন ব্যাক করে একবার রিফ্রেশ করি তো এখানে লগ আউট করে দিলাম সাকসেসফুল ঠিক আছে আবার যদি আমি এখানে লগ ইন করতে যাবো লগ ইন করে একবার চেক করবো আমি শুধু এটা একবার চেক করি কি এখানে আরেকবার হচ্ছে কি ইন্ডেক্স পেজে যেতে পারছি কিনা তো আমি এখানে আর ইন্ডেক্স পেজে যেতে পারছি না ঠিক আছে তো এতটা আমি বুঝে গেছি ঠিক আছে এবারে যেটা মানে এবারে আমরা এতটা আমরা সাকসেসফুলি আমরা এটা করে নিয়েছি ঠিক আছে সাবমিট করছি রং পাসওয়ার্ড বলছে মানে কি ভুল পাসওয়ার্ড দিয়েছি সো সাকসেসফুলি পাসওয়ার্ড দিই আর এটা আমি সাকসেসফুলি লগ ইন করলাম ঠিক আছে এবারে যদি আমি ব্যাকও করে দিই ঠিক আছে আমি যতবার রিফ্রেশ করবো আপাতত আমার এটা থাকবে কতক্ষণ যতক্ষণ 30 সেকেন্ড টিল 30 সেকেন্ড আমি যেটা বাড়াতে চাই নিজের টাইমকে কী করে বানাবো তোর বাই মাল্টিপ্লাইং ইট উইথ 30 মানে 60 মানে একটা যদি দিনকে কনভার্ট করবার আছে মানে যদি আমি নিজের কুকিটাকে একদিনের জন্য যদি রাখতে চাই তো আমি কত দিনে কী করে রাখতে পারি দ্যাট ইজ 60 ইন্টু 60 দ্যাট ইজ 1 মিনিট দেন 60 ইন্টু 60 তোর হয়ে গেল তোর 1 ঘন্টা দেন এটা 24 দিয়ে মাল্টিপ্লাই করবো হয়ে গেলো একদিনের জন্য তো অমনি করে তোকে এটা মাল্টিপ্লাই করে করে এটা করতে হবে ঠিক আছে তো এটা সব আর বলছি একবারে পার্মানেন্ট করতে হলে কি করতে হবে পার্মানেন্টের মধ্যে হয় না তোর কোনো কুকি তোর টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্যই থাকে আবার যদি ইউজার যদি নিজের কুকিগুলোকে সব ডিলিট করে দিল তো অটোমেটিক ওটা লগ আউট হয়ে যাবে ঠিক আছে এতটা হয়ে গেলো এবারে লাস্ট পার্ট যেটা আছে কি আমি কি করে ভেরিফাই করব ওর ইমেলকে এটা আমাদের আজকের সেশনে পুরো লাস্ট পার্ট ঠিক আছে তো ওর জন্য আগে আমাকে একটা নিজের কলামকে বাড়াতে হবে ঠিক আছে কলামকে কী করে বাড়াবো জাস্ট সিম্পলি নিয়ে গেলাম এখানে নিয়ে এখানে একটা কলাম ইনক্রিজ করে দিলাম আফটার পাসওয়ার্ড এখানে আমাদের একটা স্টেটাস আর একটা দুটা কলাম বাড়াতে হবে একটা স্টেটাস কলাম একটা টোকেন কলাম ঠিক আছে তো একটা টোকেন বানাবো দ্যাট ইজ উইল বি ভয়ার ক্যার 256 এটা করবো সেভ একটা হয়ে গেল কলাম আরেকটা কলাম ছিল তোর স্টেটাস ঠিক আছে কোথায় গেল স্টেটাস STAT এটা আমার জেনারেলি এটা আইএনটি থাকুক কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা করবো সেভ স্ট্রাকচার করি চেক করলাম স্ট্রাকচার ঠিক আছে এবারে যখন ডেটাবেসের মধ্যে যখন ডেটা আপলোড হবে না তোর সাইন আপ দিয়ে তখন এখানে তোর এখানে যেমনি ফোন নাম্বার দিলাম এরপরে আমি এখানে যে জিনিসটা সেট করবো দ্যাট ইজ নোন অ্যাজ তোর টোকেন টিওকে একটা টোকেন হবে আর একটা হবে তোর স্টেটাস STAT দুটো হলো স্টেটাসটা বাই ডিফল্ট আমার 0 থাকবে ঠিক আছে আর এটা যে এটা থাকবে এটাকে আমি বানাতে হবে ঠিক আছে দ্যাট ইজ এটা কী করে বানাবো একটা টোকেন ভেরিয়েবল বানাবার জন্য আগে আমাকে এখানে তোর একটা কোয়েরি মানে জিনিস বানাবার আছে দ্যাট ইজ নোন এজ তোর জেনারেট বাইনারি টু হেক্সাডেসিমাল করতে হবে আগে একটা র্যান্ডম বানাতে হবে র্যান্ডম বাইট ঠিক আছে একটা র্যান্ডম বাইট বানালাম 15 ডিজিটের ঠিক আছে এবারে র্যান্ডম বাইটটাকে আমাকে বাইনারি টু হেক্সাডেসিমাল এটা কনভার্ট করতে হবে ঠিক আছে দ্যাট ইজ বিন টু হেক্সাডেসিমাল তো এবারে আমি এখানে টোকেন একটা ভেরিয়েবল বানিয়ে দিই ঠিক আছে এই টোকেন ভেরিয়েবলটা আমি এখানে ডেটাবেসের মধ্যে আপলোড করি তো জাস্ট এমনি ঠিক আছে দিলাম এটা ডেটাবেসে আপলোড এবারে যখন ইউজার নিজের আপলোড চেক করবে মানে যখন নিজের ডেটাকে লগ ইন করাবে ঠিক আছে আমাদের সাবমিট করলাম এখানে বলছে ক্লিক হিয়ার তবে সাবমিট এখানে লগ ইন করাবে নিজের ইয়ে দিয়ে ক্রেডেনশিয়ালস দিলাম নিজের সাবমিট করলাম তো এখানে বলছে এবারে ডেটাবেসে চেক করবো ডেটাবেসে যে চেক করলাম দেখে দেখ একটা টোকেন ভেরিয়েবল একটা ক্রিয়েট হয়ে গেছে আর স্টেটাসটা আমার বাই ডিফল্ট এখানে 0ই থাকে ঠিক আছে স্টেটাসটা আমার 0 আছে ঠিক আছে এবারে স্টেটাসটা আমার যতক্ষণ 0 থাকবে ততক্ষণ আমি নিজের এটা লগ ইনটাকে আমি করাতে দিব না কেন কি যদি স্টেটাস 0 আছে এর মানে ওখানে আমার ইমেলটা ভেরিফাই নাই ঠিক আছে তো এখানে আমি লগ আউট করলাম ডিবি লগ ইন করলাম আর ডিবি লগ ইনের আগে আমি এখানে চেক করাবো পাসওয়ার্ড যদি ভেরিফাই হয়ে যায় এরপরে আমি আরেকটা জিনিস চেক করাবো দ্যাট ইজ
and that is data of status is equal to is not equal to যদি 0 থাকে ঠিক আছে তাহলে আমার এটা হবে না হলে আমার এখানে বলবে else you are not verified echo you are not verified সেভ করলাম রিফ্রেশ করলাম শুভাঙ্কর 080@gmail.com $SUD@201 সাবমিট করলাম তো এখানে বলছে ইউ আর নট ভেরিফাইড ঠিক আছে তো এবার ভেরিফাই করাবার জন্য কি করব যখন ইউজার নিজের মেলে একটা মেল পাঠাবে না মানে যখন নিজেকে সাইন আপ করবে তখন ওর মেলে একটা আমি মেল পাঠাবো ঠিক আছে কি তুমি এই লিঙ্কটার উপরে ক্লিক করো তুমি যখন এই লিঙ্কটার উপরে ক্লিক করবে তুমি তোমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো ওর জন্য আমাকে আরেকটা ফাইল বানাতে হবে ঠিক আছে ফাইলটা বানাবো কি verify.php তো এখানে দিলাম php তো এবারে এটা আমি ইউজ করব গেট মেথড ঠিক আছে আমি টোকেনটাকে ক্যাচ করব টোকেন ইজ ইকুয়ালস টু আন্ডারস্কোর চাবিটা কোথায় রাখলি নাও টোকেনটা আর ইমেল ঠিক আছে এখানে এবারটা আমি এখানে কোড বানাতে হবে দ্যাট ইজ কোয়েরিজ ঠিক আছে কোয়েরি ইজ ইকুয়ালস টু এখানে বলে আপডেট আমি যদি কোনো ডেটা টেবলের যদি ডেটাকে যদি চেঞ্জ করতে চাই তো ওটাকে বলে আপডেট কি বলে আপডেট তো এখানে করব আপডেট এত না করে আমি এখান থেকে সিধা এসকিউএল থেকে কপি করে নেব ঠিক আছে আপডেট ইউজার নেম আমাকে এটা করতে হবে না আমাকে শুধু স্ট্যাটাসটা চেঞ্জ করতে আছে স্ট্যাটাসটা আমি শুধু এখানে অন করে দেবো ঠিক আছে স্ট্যাটাসটা আমি এখানে শুধু অন করে দেবো ওয়্যার টোকেন ইজ ইকুয়ালস টু যেটা টোকেন আমার ওখান থেকে পাস হবে ঠিক আছে এটাকে লিখে দিলাম এখানে সেট 1 where token is equals to আমার যেটা ওখান থেকে এলো তো ঠিক আছে এবারে যেটাকে রান করাবো ওটা রান ভেরিয়েবল নিলাম is equals to MySQL query একটা কন ভেরিয়েবল আর একটা কোয়েরিকে পাস করি তার আগে আমি এখানে একটা স্টার্ট সেশন করবার আছে সেশন স্টার্ট আর এটা করবো আছে ইনক্লুড ডিবি কন মানে ডেটাবেসটাকে আমি ইনপুট করার এবারে যদি এটা রান হলো দেন আমি এখানে কী করাবো এখানে রিরাইট করে দেবো তোর লগ ইন পেজে ঠিক আছে হেডার লগ ইন ঠিক আছে সরি লোকেশন ও লগ ইন ডট পিএইচপিতে যদি কোনো কারণে যদি এটা আপডেট হতে পারলো না তো আমি এখানে একো দিয়ে দেবো দ্যাট সরি সার্ভার ঠিক আছে এবার আমি কি করব আমি জাস্ট এই ভেরিফাই লিঙ্কের উপর একবার ক্লিক করব ঠিক আছে আমি এই ভেরিফাই লিঙ্ককে একবার হিট করবো মেন ঠিক আছে তো আমার যেমনি এটা আইডিটা কোনো বলেনি ঠিক আছে তো গেট মেথডকে পাঠাবার জন্য কি করে গেট মেথডের মধ্যে রিকোয়েস্টগুলো পাঠায় দেয় গেট মেথডে রিকোয়েস্ট পাঠাবার জন্য আগে আমাকে ওর verify.php-তে গেলাম তারপরে একটা কোশ্চেন মার্ক দিব তারপর লিখব টোকেন যেটা আমার গেটের মধ্যে কি আছে সরি এটা টোকেন ঠিক আছে টোকেন ইজ ইকুয়ালস টু এরপরে যেটা আমার ভ্যালু হবে ঠিক আছে যেমনি আমার এখানে টোকেনের ভ্যালু হচ্ছে এটা জাস্ট আমি কপি করে নিলাম হ্যাঁ লিখে হিট এন্টার করবো রিডাইরেক্ট হয়ে গেল আর এখানে দেখো আমার এখানে স্ট্যাটাসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কোথায় গেল এটা 1 হলে দেখতে পাচ্ছিস এটা কি হলো 1 হয়ে গেল এতটা ধরো বুঝতে পেরেছিস কার কোনো ডাউট আছে না ঠিক আছে এবারে দেখ
এবারে এটাকে এই জিনিসটাকে এই লিঙ্কটাকে আমাকে ইমেলের থ্রু সেন্ড করতে হবে, কিসের থ্রু? ইমেলের থ্রু। ঠিক আছে, তো যখন ইউজার সাইন আপ করবে, সাকসেসফুলি যখন সাইন আপ করবে, এবার আমি কি বলবো কি প্লিজ চেক ইউর ইমেল। ঠিক আছে, তো তার আগে আমি এখানে একটা জাভা স্ক্রিপ্ট বা এখানে রান হয়ে গেল, তো ইফ রান হবে, হ্যাঁ এই জায়গায় এখানে আমি পিএইচপি চালাতে চালাতে আমি এখানে মাঝখানে একটা জাভা স্ক্রিপ্টও চালিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা একটা মানে সবচেয়ে ভালো জিনিস স্ক্রিপ্টের মধ্যে, দ্যাট ইজ অ্যালার্ট। অ্যালার্ট প্লিজ চেক ইয়োর মেল। ঠিক আছে, এবার এখন মেল আইডি হবে, তো এবারে যখন রান হয়ে গেলো তো এবারে একটা মেল পাঠিয়ে দিল, দ্যাট ইজ মেল m is equals to, এখান থেকে জাস্ট মেলের আইডিটা এখান থেকে উঠালাম, কপি, আচ্ছা কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, এখানে যেটা ইউজারের ইমেলটা ছিল ওটা দিলাম এখানে আন্ডারস্কোর পোস্ট, দ্যাট ইজ ইমেল। ঠিক আছে, আর এখানে সাবজেক্টের মধ্যে দেবো টু ভেরিফাই ইউর ইমেল, টু ভেরিফাই ইউর ইমেল। ঠিক আছে, দিস প্লিজ এখানে লিখবো প্লিজ ক্লিক হেয়ার, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল। লিখবো প্লিজ ক্লিক দ্য above link to verify yourself। ঠিক আছে, তো এবারে লিঙ্কটা আমি এখানে বানাবো, কী করে লিঙ্কটা বানাবো? ভেরি সিম্পল, আমি এখানে গেলাম। ঠিক আছে, আর এখানে HTTP, এটা অ্যাকচুয়ালি HTTP। ঠিক আছে, HTTP দেন লিখবো লোকাল হোস্ট, তারপরে ওয়েব কোর্স ভেরিফাই। ঠিক আছে, এটা জাস্ট আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে এটা আমার এখানে থাকবে না, এখানে আমার থাকবে ইকুয়াল টু তোর টোকেন। ঠিক আছে, বাস এত কিছু। ঠিক আছে, এবারে দেখ আমি ডেটাবেস থেকে আরেকবার হাঁটালাম ডেটাটা। ঠিক আছে, এবারে আমি আরেকবার লগ ইন করবো, সাবমিট করলাম, চেক করলাম, লগ ইন করলাম, শুভাঙ্কর 0810, তারপরে শুভাঙ্কর 0810@gmail.com, ফুল নেম শুভাঙ্কর, ডেট অফ বার্থ কিছু একটা দিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করে সাবমিট করবো, মেলটা যাচ্ছে ওখানে। মেল গেল, এবারে ক্লিক কর মেল, তো রিফ্রেশ করবো, এখানে আসছে একটা মেল, প্লিজ ক্লিক দ্য অ্যাবভ লিঙ্ক টু ভেরিফাই ইউর সেলফ। ঠিক আছে, আমি আপাতত লগ ইন করে দেখি 0810@gmail.com আর ক্যাপিটাল SUB@201। আমি যে সাবমিট করি তো এখন বলছি ইউ আর নট ভেরিফাইড, হ্যাঁ কি না? আমি ব্যাক করি, আমি এখানে নিজেকে ভেরিফাই করিনি, যে ভেরিফাই করলাম হয়ে গেল ভেরিফিকেশন। এবারে আমি যদি এখানে চেক করি ক্যাপিটাল SUB@201, আর এটা করলাম রিমেম্বার পাসওয়ার্ড, সাবমিট করলাম। এবারে দেখ মাই ইমেল আইডি ইজ দিস, এবার আমি সাকসেসফুলি ইন্ডেক্স পেজের মধ্যে আসতে পারছি। ঠিক আছে, এটা হলো পুরো জিনিসটা। আমরা যদি এবারে ব্যাকআপ করি, রিফ্রেশ করি, তো আমাদের এখন পাসওয়ার্ডটা সেভ আছে ডিউ টু কুকি। ঠিক আছে, আর আমি যদি এখানে যাই, আমার এখনো সেশনটা ক্রিয়েট আছে, আমি লগ আউট করি, আমি এখানে লগ আউটটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, যেই লগ আউট করবো তো আমার এখানে সব হেঁটে গেল। বুঝতে পারলি? এটা ছিল একটা পুরো পিওর একটা কী করে একটা অথেন্টিকেশন অ্যান্ড ভ্যালিড সিস্টেম কী করে বানানো যায়। ঠিক আছে, এটা হলো পুরো কোর্সের মানে পুরো কোর্সটা। ঠিক আছে, একটা সাকসেসফুল কী করে একটা ইমেল আইডি মানে সিকিউরটা বানাবো, এটা হলো পুরো ডিটেলস লগ ইন সিস্টেম। ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমনি করে করিস। ঠিক আছে, এটা জাস্ট একটা মানে ডেমনস্ট্রেশন ছিল। তো অ্যাকচুয়ালি আমার একটা বড় কোর্স এবারে লঞ্চ করতে যাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের উপরে, এটা জাস্ট মানে একটা ডেমো ছিল। ঠিক আছে, কী করে একটা পিএইচপি, তো যদি তোরা এর উপর সার্টিফিকেট দেবে তো? ওটা কথা বলি সেগুলো।
হ্যাঁ দিয়া তো উচিত পাবি। লেখা ছিল ইয়েতে। হ্যাঁ তো পেয়ে যাবি। এটা মানে টোটালি কোর্স ছিল, ঠিক আছে। যদি বড় কোর্সে তুই এনরোল করবার থাকে তাহলে ওর কথা বলে নিস। এটা জাস্ট একটা ডেমনস্ট্রেশন, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ